আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি জামিনদার। এই তিনি কে? আল্লাহ না, আল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে, সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আপনার বলেন ভাগ্যগুণী এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে দেখেন, সবাই একটু তাকাতে দেখেন, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, মাদ্রাসার সভাপতির যদি ছেলে হতো মনটা খুবই খুশি হতো, যে বারে এবার মাদ্রাসার সভাপতির ছেলে হাফেজ হয়েছে। মাদ্রাসার সেক্রেটারির যদি ছেলে হতো আমাদের মন খুবই খুশি হতো। কিন্তু যাদের মাথায় পাগড়ি দেওয়া হয় তারা অধিকাংশই যেই গ্রামে মাদ্রাসা, এই গ্রামের সন্তানই নয়। বাহির থেকে এসে পাগড়ি নিয়ে গেল, কষ্ট। একটু তাকায় থেকে দেখেন তো জিনিসটা কি। আরে আমি 11 সালে যখন প্রথম হজ করতে গেলাম, আমার হজের সাথীর মধ্যে একজন খুব যুবক ছিল, বুঝলেন। প্রতিবার তাওয়াফ করতে গিয়ে কমপক্ষে 3-4 বার কাবা ঘরে চুমা খেত, কিন্তু আমি পারতাম না। আমাকে কয়, হুজুর আপনি কতবার চুমা খাচ্ছেন? আমি বললাম, ভাই কেমনে খায়, যে মানুষের ভিড়। আমাকে বলে, হুজুর একটা বুদ্ধি আছে, ভিড় সাইজ হয়ে যাবে। আমি কীভাবে? কয় খালি মানে ভিতরে ঢুকে খালি কুনে মারবেন, এরকম কুনে মারবেন, দেখবেন মানুষ ফাঁক হয়ে যাবে, ওই সুযোগে আপনি কাবা চুমা খাবেন। আমি তখন হাদিস সাহেবকে বললাম, ভাই 1 কোটি বার কাবা চুমা খালেও যে সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব হবে আল্লাহর কোরআনকে ধরে যদি একবার চুমা খান। যতগুলো হাজি আসছিল তারা বললো, হুজুর এটা একটা কথা হলো, কাবা ঘরে 1 কোটি বার চুমা খাওয়ার চাইতে কোরআন শরীফ একবার চুমা খালে বেশি সওয়াব, দলিল দেন। আমি তখন বললাম, শোনো, কাবা ঘরের নিজস্ব কোনো ক্ষমতা নাই, কিন্তু কোরআনের নিজস্ব ক্ষমতা আছে। কাবা ঘরের নিজস্ব কোনো ক্ষমতা নাই। নবী যখন মক্কা বিজয়ের পরে কাবার দরজা খুললেন, দেখেন কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। কয়টা? 360টা মূর্তি। ওমর ফারুক বললেন, সি সি সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি। আল্লাহ রাসূল বলেন, ওমর এই কাবা ঘরের কোনো পাওয়ার নাই। কাবার পাশে যদি আল্লাহওয়ালা থাকে তাহলে কাবা ভালো থাকবে, আর কাবার পাশে যদি শয়তানওয়ালা থাকে কাবা নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআন, কাবার হেফাজতের দায়িত্ব আল্লাহ নেই নাই, কিন্তু কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন জিকির হিসাবে আল্লাহ নাজিল করেছেন। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। কাবা হেফাজতের দায়িত্ব কার? কি বুঝলেন? কাবা হেফাজতের দায়িত্ব হলো আল্লাহওয়ালার, আর কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ। এখন বলেন কাবার পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি? কাবা কিন্তু ন্যাংটা হয়েও তাওয়াফ করছে। এক সময় আবু জেহেলের গ্রুপেরা উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করছে, আর এই কোরআন শরীফ যদি কেউ স্পর্শ করবার চায়, কি লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। এখন চিন্তা করেন, যে কোরআন শরীফ ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন কেমন কিতাব? হ্যাঁ, খালি মুখ দেখলে হবে? আল্লাহ তাআলা সেই কিতাব আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করছে। খুশি না বেজার?
খুশি কখন হয় মানুষ? আমি কোরআনের একটা সূরা, দুটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরায়ে মুলক। হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন আমরা হক কথা বলেছি অ্যাঙ্গেলে, মানে ডাইরেক্ট বলবার পারিনি। তারপরও পাবনা জেলায় আমার ওয়াজ বন্ধ ছিল প্রায় 10 বছর। আমি শেষ মাহফিল করছি পাটুলি পাড়ায়, তারপরে পাবনা আমাকে ঢুকপারি দেয়নি। আমি কিন্তু ডাইরেক্ট ওয়াজ করিনি, অ্যাঙ্গেলে মারছি তারপরেও। কিন্তু এখন অ্যাঙ্গেলের বাংলাদেশ, অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? আজকে আমি অ্যাঙ্গেলে কোনো ওয়াজই করবো না, যা মারবো দেখি কোন থানার ওসি, কোন জেলার এসপি মাহফিল বন্ধ করতে আসে, আমরা একটু দেখতে চাই। জোরে কোন ঠিক কিনা ভাই মুসলমান? সূরায়ে মুলকের প্রথমেই আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমরা যারা হজ করছি এখানে তো প্রায় হাজি, সবই হাজি। এটাও হাজি, ও দুটো হাজি না? মাশাআল্লাহ, আপনারাও হাজি। একের হাজি গ্রুপ বসে গেছি। আপনারা বলেন তো, যারা হজ করছে তারা কাবা ঘর সামনে নিয়ে একটা তালবিয়া পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই যে শেষে লাকা ওয়াল মুলক লা শারিকা লাক কইল, এর বাংলা অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা স্বীকার করি না। হজের আগে আপনি কোন দল করছেন সেইটা ভিন্ন কথা, কিন্তু হজ করার পরে আর মানুষের কোনো দল করা যাবে না, দল করতে হবে আল্লাহর। জোরে কোন কথা ঠিক কিনা? হজের আগে আপনি যে দলই করেন কোনো সমস্যা নাই, কিন্তু হজ করবার যায় আপনি স্বীকারোক্তি দিলেন কাবা ঘর সামনে নিয়ে, আর হজ করার পরে এসে আপনি একটা মানুষের দল করতেছেন, তাহলে বুঝবেন আপনার নামের আগে হাজি হতে পারে কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করেনি। হজ কবুলের শর্ত হলো আগে করছে মানুষের দল, হজের পরে করবে কার দল? আল্লাহর দল। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র আল্লাহর হাতে। সমস্ত ক্ষমতার মালিককে ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এক লোক আমারে বলতেছে, হুজুর চিন্তা ভাবনা করে কথা বলবেন, কারণ আমার দল ক্ষমতাতে আছে। আপনার বলেন তো যে অহু আলা কুল, এই মনোযোগ দিয়ে শোনা লাগবে, অহু আলা কুল্লি শাইইন কাদির, এর মধ্যে কোন দল? না, আল্লাহর দলের কথা আল্লাহ বলেনি। স্বয়ং আল্লাহ নিজেই ক্ষমতায় আছে, অন্য কেউ ক্ষমতার অংশে নাই। কোন মানুষকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে কোন দল ক্ষমতা আছে? কোনো দল নাই, আছে কে? একক ক্ষমতার কোনো দল নাই, ক্ষমতা আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? দ্বিতীয় আয়াতের তাফসীর করতে গিয়ে আমি একটা গান গাইলাম। আপনারা খেয়াল করে দেখেন তো, কোথায় ছিলেন, কোথায় আসলেন, আবার কোথায় যাবেন? আপনি কখন যাবেন এই সময় কি আপনার জানা আছে? তাহলে আপনি কেমনে বলেন 42 সাল? আপনি কেমনে বলেন, আপনি কেমনে বলেন পলাবো না? এইটা বলার যোগ্যতা আপনার নাই। আল্লাহ যা চাবেন তাই আপনাকে করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটু খেয়াল করবেন, গানটা কিন্তু আব্দুল আলিম কইছে আল্লাহর কোরআন থেকে। এই যুবকেরা, তোমরা তো বর্তমানে গান না পাগলা হয়েছে।
আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা, করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সিরাজগঞ্জের বেলকুচিতে আমি আর রেজাউল করিম কাউসারি একসাথে ওয়াজ করতে রোড থেকে রওনা দিলাম। তার ওয়াজ হচ্ছে আমার মাহফিল থেকে 15 কিলো ফাঁকে। আমাকে বলল, ভাই আমার ওয়াজ যদি আগে শেষ হয় আমি ওই জায়গায় দেরি করব, আপনার ওয়াজ যদি আগে শেষ হয় আপনি ওই জায়গায় দেরি করবেন, আমরা দুই ভাই একসঙ্গে চা খাবো। আমার ওয়াজ শেষ হওয়ার পরে আমি আমার সাহাবিকে বললাম, কাউসারি ভাইকে মোবাইল করছিল? তাই না, আমি নিজেই কাউসারি রেজাউল করিম কাউসারির কাছে মোবাইল করলাম, ভাইজান আপনার খবর কি? ওর সাহাবি কাঁদতেছে। আমি বললাম, কান্দেন কেন? বলে কিছুক্ষণ আগে কাউসারি সাহেব এনআইপুর হাসপাতালে মারা গেছে। কি বুঝতেছেন? আমার বউ আমারে কয়, দেখাশোনা ওয়াজ করবেন, পুলিশ যেন না ধরে। আমি বইয়ের কপালে চুমা খেয়ে কই, পুলিশ ধরার চিন্তা আমি করি না রে, আমার চিন্তা হলো আজরাইল ধরবে, এটা যেন সহসায় না ধরে। আর একবার গানটা শোনেন, কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। কি আমল? বর্তমানে আমাদের ছেলেরা মেয়েরা যেভাবে চলতেছে, আপনাদের কি মনে হয় আমল সুন্দর করার পরিবেশ আছে? ছোট্ট একটা বাচ্চা আমার কাছে মা এনে বলতে, হুজুর হুজুর এই সবসময় কান্দে, একটু দোয়া পড়ে দেন তো। মাঝে মধ্যে রাত্রে এরকম ঝাঁকি দেওয়া কান্দে। আমি দোয়া পড়ে দিলাম, সূরা ফাতিহা বললাম, আয়াতুল কুরসি ফু দিলাম। 3 দিন পরে এসে বলতেছে, কি দোয়া পড়ে দিলেন? কান্দা তো থামেনি। তখন আমি বললাম, মা পানি নিয়ে আসো। 1 বোতল পানিতে 21 বার সূরা ফাতিহা, 3 বার আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিয়ে বললাম, এবারে পানি তুমি একটু চামচ দিয়ে খাওয়াও, আমার মনে হয় আর কাঁদবে না। 10 দিন এসে পরে বলতে, হুজুর দোয়া দরুদের আর মূল্য নেই, দোয়া দরুদের আর দাম নেই। আমি তখন চিন্তা করলাম, এটা কোন সময় রে, দোয়া দরুদের কাম হচ্ছে না। 2 মাস পরে মেয়েটার সঙ্গে আমার দেখা হলো, তোমার সন্তানের খবর কি? বলে আর কান্দে না। আমি বললাম, আলহামদুলিল্লাহ, তাহলে কান্দা বন্ধ হচ্ছে। দোয়া দেওয়া হয়নি হুজুর, উনি যখন কান্দে তখন বাপ মোবাইল চালু করে দেয়, মোবাইল চালু করলেই কান্দা বন্ধ হয়। আমার ছেলে মোবাইল ছাড়া ভাতই খায় না। মারাত্মক কথা, ছোট মাসুম বাচ্চা মোবাইল ছাড়া যদি ভাত না খায়, যুবকগুলো মোবাইল ছাড়া বিছনাত ঘুমায় না। আপনারা সবাই ঘুমায় গেলে ওরা কি মাল করতেছে আপনারা জানেন? যুবক, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছো। বদরশীদ বক্তা নয়, জিবরাইল এসেও যদি বর্তমান সময়ে বাংলাদেশে ওয়াজ করে, তারপরে ওয়াজ দেয়া বাংলার জনগণ ভালো হবে না। বাংলার জনগণকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, ওয়াজ দেয়া ভালো হবে? এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছে, মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, ওয়াজ শেষ করে বাড়ি যাবে, ফজরও পড়বে না। কি হলো? ওয়াজ শুনে আসলাম, পরদিন সকালবেলায় গল্প হবে। কি রকম ওয়াজ হলো? এই পুষ্কর, এই সব কটা সিদার করা, এতে করা খারাপ।
কারণ সিজার করার বাচ্চারা অস্থির হয়, কারণ এরা জন্মের আগেই জন্ম নিছে। আমরা যারা এখানে বসে আছি, জন্মের সময় আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আইছি, আসপার চাইনি, ধাত্রী টানিয়া টেনে বার করছে, ধরে কোন কথা দেখছেন। আর এরপর তো পেট কাটে বার করা লাগছে, পেট কাটে দেখে আর ঘুমই ভাঙেনি। ডাক্তাররা চিন্তা করে আর 2 দিন পরে নর্মালি বাচ্চা হতো, কিন্তু টেকা কামের ধান্দায় পেট কাটছে। এখন কি করা যায়, ওখান থেকে বার করে পা ধরে, বাচ্চার পা ধরে এরকম ঘুরেন দেয়, এই জন্য সিজার করার বাচ্চারা অস্থির হয়। এই যে কেউটা আছে সব করে সিজার করা, বস না হয় না। শোনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সুন্দর আমল। ধর এখন কি আমল, আমার সঙ্গে ধারাপথের মতন একটু বলা লাগবে। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান, ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, ইংরেজদের আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনাকে পাবনারই ছেলে চুপ্পু, বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট, ছাত্র জনতা আন্দোলন করলো, এই স্বৈরাচার ফ্যাসিড হাসিনার চুপ্পুকে আমরা প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই না। তখন সবাই বলল, সংবিধানের দোহাই আছে, ওরে সহজে নামান যাচ্ছে না। কি আপনারা বলেন তো, মানুষের প্রয়োজন সংবিধানের গুরুত্ব বেশি না আল্লাহর কোরআনের গুরুত্ব বেশি? এটা আজকে আপনারা তো চাক্ষুষ দেখা যান। আল্লাহর কোরআন কেমন সুন্দর আর কোরআনের সমাজটা কেমন, এটা বোঝানোর জন্য বলতেছি। আজকে অনেক নেতা আপনাদের সামনে মঞ্চে বক্তব্য দিবে না, সামনে নির্বাচন আসতেছে, অনেক নেতারাই দিবে, আজকেও দিছে, যাক আলহামদুলিল্লাহ। জুমার দিনে হযরত ওমর মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন, জুমার দিন। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার বক্তব্য শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন, এই লম্বা জুব্বা কোথায় পেলেন? আগে জুব্বার হিসাব দিয়ে তারপরে খুতবা দেন। আপনারা বলেন তো, মানুষের আইন দিয়ে যদি দেশ চলতো, ওর অবস্থা কি হতো? কথা কেন, ওর অবস্থাটা কি হতো? এই কে রে, আমার জুব্বা কে দেখে রে, চোখ উপড়ে ফেলাবে। কিন্তু না, আইন চলতেছে ওমরের না, আইন চলতেছে কার? ওমর ফারুক চোখের পানি বের করতে কাঁদতেছেন। সমস্ত সাহাবী মাথা নিচু করে বসে আছেন, ওমর ফারুকের পক্ষে কেউ কথা বলতেছেন না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বল, আব্দুল্লাহ, বাইতুল মাল থেকে সবাইকে নতুন কাপড় দেওয়া হয়েছে, তুমি কি নতুন কাপড় পাও নাই? তুমি পুরাতন পাঞ্জাবি পরে কেন নামাজ পড়তে আইলা? আব্দুল্লাহ কান্দার বলে, আমি যদি নতুন কাপড় আজকে পরতাম, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমাইছে, আমার বাবা যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবার রাত্রিবেলার ঘুম নাই। জনগণ আরামে ঘুম পাড়বে, নেতার ঘুম হবে না। এটাই হলো ইসলামের নেতৃত্ব। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই ঘুমায়, আমার বাবা ঘুমায় না। আমি একদিন গভীর রাত্রে চেতন পায় দেখি আমার মা দরজার দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ বললাম, মা, না ঘুমায় দরজাত কেন? বলে, বাবা তুই তো জানিস না, তোর বাপ পাগলা হয়েছে। কি পাগলা? তোর বাপ আমারে কইল, ফোরাতের কোলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, হাসরের ময়দানে আল্লাহ তোর বাবাকে নাকি আসামি করবে। এই জন্য তোর বাবা রাতের অন্ধকারে মানুষগুলো সুখে আছে না কষ্টে আছে, এটা দেখার জন্য চোরের মতন ঘুরতেছে। কোনো র্যাব নাই, কোনো পুলিশ নাই, তোর বাবা একা একা। সুবহানাল্লাহ বলবেন না?
ওমর ফারুক যখন মদিনার অলি গলি ঘুরে, ওই সময় বাংলাদেশের মতন ৯৬টা দেশের উনি খলিফা ছিলেন। বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা। ৯৬টা দেশের প্রধানমন্ত্রী রাতের অন্ধকারে ঘুরতেছে, র্যাব নাই, পুলিশ নাই, চামচা নাই, একা। গভীর রাত্রে হযরত ওমরের বেটা আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা আমার দরজায় বলে, আব্দুল্লাহ, আমি দরজা করে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, নেতার ছেলে হওয়ার কারণে ডবল পাচ্ছি। ওমর ফারুক বলে, ডবল কেমনি? বলে, বাইতুল মাল থেকে আমার তো একটা দিছেই, আপনি আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক কোরআনের আয়াত দিয়ে বুঝাইলেন, আব্দুল্লাহ, একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা দিবে রাইছি, এইটা তোর কোন অধিকারে বলার সুযোগ পালি? আরে পাগলা, এটা আমারও ভাগে পড়ছে। এত খাটো পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? এই জন্য তোর কাছে আইছি, তোর কাপড়টা আমাকে দান করে দে, তোর কাপড়টা আমাকে দান করে দে ভাজান। তোরটা আর আমারটা মিলে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলতেছে, গভীর রাতে আমার বাবাকে আমার কাপড়ের অংশ দান করে দিলাম। বাবার অংশ আমার অংশ একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা কান দিয়ে বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন নেতা মুসলমান দেখতে পাবে। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র বাংলাদেশ এখনো চলেনি, তারপরেও বাংলাদেশে একটা ইসলামী দলের নেতাদের বাড়ি ঘর দেখবেন। এই যে মতিউর রহমান নিজামী সাহেব সাথিয়ায় ঘুম পাড়তেছে, তিনি বাংলাদেশে এমন কি করেছেন? তিনি তো মন্ত্রী ছিলেন, তারপরও নিজের জন্য কিছুই করেন নাই। কারণ আল্লাহর সামনে আসামি হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? পরিমাণ খফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দণ্ডায়মানকে ভয় করে দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে, আল্লাহ বলে তাদের হিসাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ তাদের বিনা হিসাবে 2টা জান্নাত দিয়ে দিব। আপনারা বলেন, এই নেতা যদি তৈরি করবার চান, মানুষের আইন দেওয়া হবে না আল্লাহর কোরআন লাগবে? এতক্ষণ নেতার ওয়াজ করলাম, এবার একটা কর্মীর ওয়াজ শোনেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের কর্মী, ইসলামী আন্দোলনের কর্মীরা কেমন হবে? হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন একটা কর্মী দেখার জন্যে। বাস্তবে তিনি একটা কর্মী দেখলেন, কিন্তু কর্মীটা হলো নারী কর্মী। কি কর্মী? নারী কর্মী। 2 পাহাড়ের মাঝখান দিয়া গিরিপথে ধীর গতিতে হাঁটতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, এই মেয়েটা একা একা হাঁটতেছে। মেয়েটার আরেকটু নিকটে গিয়া আল্লাহর দরবারে শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। বাংলাদেশের পরিবেশ আপনারা মনে করতেছেন মেয়েটা হয়তো পরিমণির মতন লুঙ্গি ড্যান্স মারতেছে, কারণ বাংলাদেশে যে যত কাপড় খুলবে তাকে তত সুন্দরী বলবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, যে যত পর্দা নিশে হবে তাকেই আল্লাহর কোরআন সুন্দরী বলবে। ধরে কোন কথা ঠিক কিনা? করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন আপনারা আমার সঙ্গে একটু বলবেন, পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? যুবকেরা সবাই একটু জবান খোলো। পর্দানিশী নারী যারা। এ কয়জনই যুবক? আর যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা আর এক গামলায় শিলা। একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা আর এক গামলায় শিলা। এখন আপনারা বলেন তো, খরিদ্দার কোন গামলার কলা কিনবে? হ্যাঁ, যা বলতেছে ভাই কত করে হালি, কত করে কেজি। কলালা বলতেছে ভাই এই গামলা তো আছে, তখন বলে না আমি শিলা কলার টাকা দিয়ে কিনি না। তো কলাওয়ালা বলতেছে তুমি কি কলা শোষা সহ খাও না শিলা খাও? বলে শিলাই খাই। তো আগে থেকেই শিলা আছে,
খালি নিবার খাবা। তখন খরিদ্দার বলতেন তুমি আরে পাগল ভাবছ, আমি খাওয়ার আগে কলা খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছে কেউ খায়নি। আর এই পাগলা তুই খালি চোখে দেখতে পাবি না তো, ধুলা পোড়া, বালি পোড়া, মাছি পোড়া, মশা পোড়া, এই কলার খাওয়ার উপযুক্ত নাই। বাংলাদেশের বেপর্দা নারী যারা, এরা পুরুষের বউ হওয়ার উপযুক্ত নাই। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বলবো বেপর্দা নারী যারা, আপনার বললেন বিশ্ব বেহায়া তারা, বেপর্দা নারী যারা। ওমর ফারুক ছদ্মবেশে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা গো, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর করতেছে না? এই দুই পাহাড়ের মাঝখানে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমর ফারুককে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এইরকম বেসাইদা কথা বলতো না। উমর ফারুক বললেন, মা কি বেসাইদা? বলে তুমি তো জানো না, হযরত উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। আর আমাদের আপনাকে এই ভাঙ্গুরাই কেন্দ্রীয় মসজিদে যখন জোহরের নামাজ পড়বার যান, আর পাঁচ যদি 2000 টাকার জুতা থাকে, আপনি তখন কি করেন? আল্লাহর ভয়ে জুতা কি দরজার থন, না চোরের ভয়ে জুতা হাতত নেন? কথা কন। তার মানে আপনারা আল্লাহর থেকে চোরের ভয় বেশি করতেছেন। যদি জুতা থুয়া যায়, আসে দেখি জুতা নাই, দরকার নাই ভাই, ঝামেলা কি থাকা দরকার, জুতা লিয়েই যায়। মুয়াজ্জিন জিজ্ঞাসা করতেছে কার ভয়ে? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় মসজিদে ঢুকতেছেন, জুতা কেন? কয় চোরের ভয়। আল্লাহর ভয় চোরের ভয় যতদিন মুসলমানের কলিজার মধ্যে থাকবে, ততদিন সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ধরে গান কথা ঠিক না? কেবলমাত্র ভয় করতে হবে কার? আপনার বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, চুরি করলে চোরের হাত কেটে দাও। এটা সরাসরি হাত কাটা হবে না, আগে চোরকে নিয়ে আসার রিমান্ডে নেওয়া লাগবে। তুই চুরি করলি কি জন্যে? আজ 3 দিন পর্যন্ত আমার বাড়িতে খাবার নাই। তখন বলবে তোর বাড়ির ধারতকে কোনো ধনী লোক নাই থেকে চাষে, ওরা প্রতিদিন গোস্ত খায়, মাছ খায়, আমি না খাই থাকি। তখন বিচারক ওই 3 জন ধনিক ডাকে, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ দেওয়া রিজিক থেকে এই গরিবদের দেওয়া তোর জন্য ফরজ। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে চুরি করছে, চোরক মারো 11টা, আর এই ধনী করক মারো 21টা। আপনারা মনে করছেন কোরআন দিয়ে রাষ্ট্র চললে সরাসরি এসে চোরের হাত কাটবি? না, হাত কখন কাটবে? এই বাংলাদেশের ক্ষমতার চেয়ারের থেকে যারা দুর্নীতি করেছে, এরকে হাত পাও সবই কাটা লাগবে। তোর কোন কথা দেখে না? আর বাংলাদেশের আয়ের চাইতে বেশি টাকা বিদেশে পাচার করছে। এতে হাসিনা সবসময় বলতো আমার কেউ নেই, আমার কেউ নেই। এই হাসিনা, এই যে আপনাকে পাবনার শেষমোড়া রূপপুর পারমাণবিক থেকে সে 55,000 কোটি টাকা মারছে। ওর বোন শেখ রেহানা, শেখ হাসিনা আর জয়, এটা মারার ব্যাপারে যিনি সহযোগিতা করছেন তার নাম হলো পলক। আর বাংলাদেশের যত নায়িকা আছে সিনেমার, সবচাইতে দুর্দান্ত নায়িকার নাম হলো হাসিনা। তোর এখন কথা ঠিক করে। আমার এলাকার আমার এক চাচাতো ভাই, গ্রাম সম্পর্কে, তার একটা ছেলে হয়েছে। তা আমারে কয়, হুজুর আপনি তো আলেম মানুষ, আমার ছেলেটার একটা ভালো নাম রাখেন তো। তা আমি তখন বললাম, ঠিক আছে, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই বসে আবু সাইদ, আমার এই গ্রাম সম্পর্কে ভাই বলতেছে আসলেই ভালো নাম, আজ থেকে আমার ছেলের নাম রাখলাম আবু সাইদ। ওর দেখা দেখে আমার গ্রামে পর্যন্ত 4টা ছেলে হয়েছে, প্রত্যেকটা ছেলের নাম রাখছে আবু সাইদ। কারোর নাম মুগ্ধ। যে কয়টা ফাঁসির সরকারের সময় হত্যা হলো, সেই সমস্ত যুবকদের নামে ছেলেদের নাম রাখা হচ্ছে। সুবহানাল্লাহ কবেন না?
এখন আবু সাইদের বাপ আবু সাইদের মাও হয়ে গেছে। আমার এক খালা তো বোনের মেয়ে হলো, খালা আমারে মোবাইল করে বলল, বাবা একটা ভালো নাম রাখো, তোমার বোনের একটা মেয়ে হয়েছে। আমি বললাম, খালা মেয়েটার নাম রাখেন হাসিনা। সেই খুশি হাসিনা, আমি দুঃখে বাঁচি না। খালাকে, এই তুই আলেম না জালেম রে? আমি কারণ কে খালা এত রাগ করেন? এই তুই জানিস না হাসি একটা খুনি? আমি তখন কান ধরে চিন্তা করলাম, আল্লাহ রে, 81 বছর এই বাংলাদেশে কোন মেয়ের জন্ম হলে কেউ ইচ্ছা করে হাসিনা রাখবে না। ধরে গণনা ঢেকিয়ে না। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আমার সামনে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আল্লাহ বলতেছে তারা হলো জীবিত। এখন আপনারা বলেন তো, আবু সাইদকে মরছে? আবু সাইদের বাপ করে ডাকতেছে, ও আবু সাইদের বাপ। আবু সাইদের বাপ আমাকে, ও আবু সাইদের মা। আবু সাইদ মরেনি রে, কিন্তু একজনও করছে না হাসিনার বাপ। তার মানে হাসিনা না মরেই পচে গেছে। ইয়াজিদের মতন কিয়ামত পর্যন্ত কোন মুসলমান তার ছেলের নাম ইয়াজিদ রাখবে না। ধরে কোন কথা ঠিক না? কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? দরকার আছে না নাই? হোসাইন হকের পক্ষে জীবন দিয়েছে, আর ইয়াজিদ বেহকের পক্ষে ভালো মানুষের জীবন নিয়েছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা বুঝতে পারলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো কষ্ট লোকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আসলেই আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি। আজকে কয়দিন? 6 দিন হলে উমরকে খুঁজতেছি। উমর ফারুক বলে, মা তুমি নাকি পাগলি হয়ে গেলা? উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সে উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। উমরকে যদি পাওয়ার চাও তাহলে গণভবনে যাও, সংসদ ভবনে যাও, প্রেসিডেন্ট ভবনে যাও। সেই ভবনে না গিয়ে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। তুমি কি পাগলি হয়ে গেছো? মেয়েটা বলে, পথিক 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি, আর 1 দিন যদি খুঁজে না পাই তাহলে আসল জায়গায় আমি বিচার দেব। কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা বলেন, এ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, কোনো ধনীর বাড়িতে গরিব আসবে না গরিবের বাড়িতে ধনী যাবে? কথা কয় না। একটা ধনীর বাড়িতে গরিব আসবে না, কারণ গরিবের ঠেকা নাই। তো ঠেকা হলো ধনী। শতকরা 2.5 টাকা গরিবকে না বুঝা দিলে ধনীকে জাহান্নামে যাওয়া লাগবে। শতকরা কয় টাকা? যার 1 কোটি টাকা আছে তার কত দেওয়া লাগবে? 2.5 লাখ। যার 10 কোটি আছে 25 লাখ। যার 100 কোটি আছে কি কয় রে? সেটা তো আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত 3 শ্রেণীর মানুষ কোরআনের বিরুদ্ধচারণ করবে। কয় শ্রেণীর? জোরে কোন কয় শ্রেণীর? 1 শ্রেণী হলো পুঁজিপতি, যারা কোটিপতি ধনী, তারা কোরআনের আইন পছন্দ করবে না। রাসূলই হয়ে গেছে। তো 2 নম্বর হলো যারা ঘর মূলিয়া ব্যবসা করে। বাংলাদেশে যারা পীরের মাজার খুলে থসে, এই শালারাও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। ধরে কোন কথা ঠিক না? আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি, আবু জেহেলের মতন যারা দেশ চালায়, তারাও চাবেন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। ধরে কোন কথা ঠিক না? এদের সংখ্যা খুবই বেশি। 5 বাড়ি পড়লে চাবি না চাবির বাপ চাবি। ধরে কোন কথা ঠিক না? সুবহানাল্লাহ। 1 ব্যাগ টাকা 7 দিন ধরে ঘুরতেছে। যে গরিবের দরজা যায়, ভাই আমি জাকাতের 1 ব্যাগ টাকা আনছি রে, টাকাটা নাও। গরিব লোক বলতেছে বাড়ির মধ্যে থেকে, ইয়া কানা বুধু আর ইয়া কানাস্তাই, আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাই, কোনো জাকাতের টাকা আমাদের দরকার নেই। আমার এক দাদা ছিল, বহু লোক মুরব্বী হিসাবে তাকে ইফতারের দাওয়াত দেয়। আমি দাদাকে বললাম, দাদা চল ইফতারি দেখ। হ্যাঁ, কষ্ট করে রোজা থাকে, সওয়াব দেবো আমি।
দরকার হলে পানি খাই ইফতার করবো রে, কিন্তু পরের বাড়িতে আমি ইফতার করবো না। কোনো লোক পারেনি তাকে ইফতার করবো, তো সারাদিন রোজা থেকে ইফতার করে সব স্বভাব দেবো। তো অনেক লোক মনে করে না খায় থাকবো, কিন্তু জাকাতের টাকা খাবো না। ধরে কোন কথা ঠিক কিনা? 7 দিন ধরে ঘুরিছে 1 ব্যাগ টাকা লিয়া। কোনো গরিব নেই। ধনী লোকটা কান্দার বলে, আল্লাহ আমার গরিব করে দাও তো। কি জন্য ধনী করে দিয়া এই বিপদ ফালালা? 7 দিন ঘুরে ঘুরে যখন গরিব পাই নাই, মনের দুঃখে মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়া একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, মাথার তলে বস্তা দিয়ে ঘুম পাড়তেছে। বেয়াগালা মনে করছে এটাই গরিব। আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ দুটা কয় আলহামদুলিল্লাহ। বেয়াগালা বলতে যে ভাই তোরে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টেকা নিয়ে 15 দিন ঘুরতেছে ভাই। কোনো গরিব পাইনি রে, তোক দেখে গরিব মনে হচ্ছে, টেকার বস্তাটা লেতো। তখন ব্যাগওয়ালার বস্তাওয়ালা কান্দের কয় আল্লাহ আল্লাহ গরিব গেল কোথায়? আল্লাহ বলতেছেন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ তাআলা অভাবের দরজা, গজবের দরজা চিরতরে বন্ধ করে দিবে। কি মনে করতেছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, 2 নম্বর দায়িত্ব হলো আতাউজ যাকাত। নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা বিরক্ত হচ্ছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা তাহলে তোমার কি মনে হয়? মেয়েটা বলতেছে আমার ইমান বলতেছে 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে ওমরকে পেয়ে যাব। যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। আসল জায়গা কোনটা? সঙ্গে সঙ্গে ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্দার বলে, মা আসল জায়গায় বিচার দেওয়া লাগবে না, আমি ওমর। যেই কইছে আমি ওমর, মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন। তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো সামসা নাই, আপনার কি পুলিশ নাই, আপনার কি র্যাব নাই? কি আপনার বলেন তো, একটা এমপি যদি আসে, তার সামনে পুলিশের একটা গাড়ি, পিছনে পুলিশের একটা গাড়ি, আর যদি মন্ত্রী আসে, আমি ছোটবেলায় আমার মনে আছে, আমার এলাকার একটা ডাকাত ধরা পড়ছিল, নাম হলো কাদের ডাকাত। তো চারিদিকে পুলিশ ঘুরে আছে। তো দাদাকে বলছে, দাদা ওটা কে? দাদা পুলিশ চারিদিকে ঘিরে আছে, ওটা কে? ওটা কাদের ডাকাত ভাই। উনি যেন পলাবার না পারে এই জন্য পুলিশ সব ঘিরে ধরে আছে। আমি ছোটবেলায় সে কাদের ডাকাত, অতীতে কয়েকদিন আগে যে নেতাগুলো ছিল ওদের মধ্যে আমরা দেখতে পাইছি, ওরা যখন আসতো পুলিশ চারিদিকে ঘিরে ধরে থাকতো, মনে হয় ওটাও কাদের ডাকাত। জোরে কোন কথা ঠিক না? সঙ্গে সঙ্গে হযরত ওমর মেয়েটার সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বললেন, মা 6 দিন হলে ওমরকে কেন খুঁজতেছ? কি দুঃখ তোমার মনে, কি জন্য ওমরকে খুঁজতেছ? এখন তোমার দুঃখের কথা কও। মেয়েটা বলতেছি আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমার জীবনের কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, ঈমান গ্রহণ করা। ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি রাখছে। আমির হামজার কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, কোরআনের হক কথা বলার কারণে 3 বছর জেলে থাকা লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? মামুনুল হকের কোনো অপরাধ নাই, শুধুমাত্র হক কথা বলার কারণে 4 বছরের মতন জেলখানায় থাকা লাগছে। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ নাই, শুধু হক কথা বলার কারণে 13 বছর তাকে জেলখানায় থাকতে হয়েছে। আপনারা কি মনে করতেছেন অপরাধ? কোনো অপরাধ নাই। বিনা অপরাধে আমাকে 9 বার ধরা নিয়ে গেছে।
আমি পুলিশকে বলেছি ভাই অপরাধ কি, বলে কোনো অপরাধ নাই, বিনা অপরাধেই ধরার হুকুম হয়ে গেছে, একটু খেয়াল করবেন। মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, শুধু ঈমান গ্রহণ অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা মুক্ত পাইয়া আমার দেশের সবাই খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, দাদা খ্রিস্টান, সবাই খ্রিস্টানদের দেশে আমি 18 বছরের একটা যৌবন আমি কার কাছে যাব? এজন্য 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই এই অসহায় মেয়েটা আপনার কাছে একটু আশ্রয় আশ্রয় চাও, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে এরকম দুঃখী মেয়েকেও আপনি আশ্রয় দিবেন না। ওমর ফারুক বললেন কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো মানুষের কাছে আশ্রয় চাওয়া জায়েজ নাই, আল্লাহর কাছে আশ্রয় চাও, ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিবে। জোরে কেন সুবহানাল্লাহ। আমাকে আশ্রয় দেওয়ার মালিককে আরো জোরে। এমপির কাছে বলতেছি এমপি সাহেব আমাদেরকে একটু আশ্রয় দেন, বিলের মধ্যে আমরা থাকি, রাস্তাঘাট নাই। হায় হায়, আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র যখন বাংলাদেশ চলবে আশ্রয় দেওয়ার মালিককে, আর কোরআন আমাদের কি দিবে? অধিকার। ধরে বলেন কি? একেবারে কথা কন না কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু কথাবার্তা বলা লাগবে তো। আমি এখানে এশার নামাজ এসে পড়ছি, এশার নামাজের আগে আছি। আমাকে বলা হয়েছিল 9:30টায় তুলে দিবে। মনে করছিলাম 9:30 থেকে 12টা পর্যন্ত একটানা বহুদিন পর 2.5 ঘন্টা ওয়াজ করবো। তুলে দিল 10:30টার পর। তার দোষ আমার? এখন ওয়াজ শুরু না করতে 12:15 বেজে গেছে। আমি তো দাওয়াত দিছি 29 তারিখে, 30 তারিখে আমি দাওয়াত দিইনি। 29 তারিখ পর্যন্ত যদি আমি কই মোনাজাত করে দিই শেষ। হা না করলে তো ওয়াজ হবে না। কি আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন না? বর্তমান প্রেক্ষাপটে আল্লাহর কোরআন থেকে আপনাদের আলোচনা শোনাইতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে প্রত্যেকটা মানুষের অধিকার আছে না নাই? নারীর আছে। এতদিন ধরে সব বুড়া বুড়া বক্তারা ওয়াজ করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। ঠিক কে করলো? ঠিক রে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন ঠিক কিনা? মরদ মানুষের পায়ের তলে কোনো জান্নাতই নেই। কোরআন হাদিস খুঁজে দেখেন, পুরুষের পায়ের তলে কোনো জান্নাত নাই। জান্নাত হলো নারীর পায়ের তলে, আর সেই নারী যদি মা হয়। আপনার বলেন তো ইসলামে মায়ের অধিকার বেশি না বাপের অধিকার বেশি? আর এই মেয়েরা গল্প দেয় ইসলাম আমাদের অধিকার। তাসলিমা নাসরিন নির্বাচিত কলমের মধ্যে দিয়ে মানবতার দোহাই দিয়ে নারীরা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। কতগুলো মরদগুলো পিছনে থাকে দিতে হবে, দিতে হবে। আপনারা বলেন তো কার কি অধিকার কোরআনে আছে না নাই? নারী যদি মা হয় বাবার চাইতে মায়ের অধিকার বেশি, নারী যদি মেয়ে হয় ছেলের চাইতে মেয়ের অধিকার বেশি, আর নারী যদি বউ হয় তাহলে স্বামীর চাইতে একটু অধিকার কম। কোরআনে আল্লাহ বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। আমরা স্বাধীনতার পরে পুরুষ পাইছি মুজিবুর রহমান, তারপরে পাইছি জিয়াউর রহমান, তারপরে পাইছি এরশাদ চাচা। এরশাদ চাচা যাওয়ার পরে আর আমরা কোনো মরদ মানুষই পাইনি। জোরে কোন কথা ঠিক কিনা? আগামীতে এই বাংলার জমিনে কোন নারীর নেতৃত্ব চলবে না, নেতৃত্ব চলবে পুরুষের। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কি বুঝতেছেন? ওরে বাবা মরদ খেয়েছে রে।
এই আয়াতটা শোনেন। আচ্ছা ঠিক আছে, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আমি একটা আয়াত কই, তারপর হাদিস কই। হ্যাঁ, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। এটা কি জন্য আয়াত এটা? আবার আর একটা আয়াত আছে দেখেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বউয়ের পোশাক, বউ হলো স্বামীর পোশাক। এটি কিন্তু সমান সমান, আছে না নাই? এক জায়গাত খালি কইছে পুরুষের নারীদের উপরে থাকবে, ওইটা নিয়েই মেয়ে মানুষের মন খারাপ। পদ্মার চরে জ্বালানি অস্থায়ী চাটাইয়ের ঘর বানাচ্ছে, ইলিশ মাছ ধরবে আর বিক্রি করবে, কিন্তু হঠাৎ একদিন উঠছে ঝড়। পদ্মার চরে মাটি থাকে না বালু থাকে? বালু উঠতেছে, দরজা জানলা বন্ধ করে ওরা দোয়া ইউজ করতেছে। শেখ হাসিনা কে যেন কইছিল যে এই বিপদে পড়ছেন, আপনি খালেদা জিয়াকে সেনাপতির ঘর থেকে বের করে দিলেন, আর বাংলাদেশ থেকে আপনি বের হয়ে আসলেন। হায় হায়, আল্লাহর মায়ের দুনের বের, ধরে করে কথা দেখছেন। পদত্যাগ করবার কয়া ওই দেশ ত্যাগ করছে। আপনারা বলেন তো, পদত্যাগের সাথে করছে, বাহিরে গেছে। খালেদা জিয়া যে নির্যাতন করতে ভাই, এতিমের টাকা মারার অপরাধে, বিনা অপরাধে তাকে জেলের মধ্যে বন্দি রেখে কি নির্যাতনই না করলো, তারপরেও খালেদা জিয়া দেশ ছাড়ে নাই। এই শালী কি বুঝতেছেন? একজন বলেছে এত বড় বিপদে আছেন, এই বিপদ আপনি কোন দোয়া পড়তেছেন? তখন বলতেছে পড়বার যায় আমার নাম খেয়াল হয়, সেজন্য পড়া বন্ধ করছে। আপনার বলেন তো বিপদের দোয়ার নাম কি? কথা খান, দোয়া ইনুস। দোয়া ইনুস না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। স্বামী স্ত্রী দুইজন দোয়া ইনুস পড়তেছে, এক আধ ঘন্টা হয় ঝড় থামে না, এক আধ ঘন্টা হয় ঝড় থামে না। স্বামী বলতেছে আমারও তো পেশাব লাগছে, আমি কি করব? বউ বলতেছে দরজা খোলা যাবে না, দরজা খোলা যাবে না, বাইরে ধুলাবালি এসে ঘর মেটা যাবে। স্বামী বলে তাহলে ঘরের কোনাত পেশাব করি। বউ বলে এত বড় মানুষ আপনি কোনাত পেশাব করলে ঘরও থাকা যাবে না। স্বামী বলে যে জোরে পেশাব লাগছে আমি করব কি? বউ বলে একটা কাম করো, তুমি আমার কান্দর চড়ো, তুমি আমার কান্দে চড়ে চাটাই তোমার যন্ত্র মোতাবেক ছিদ্র করে ওই ছিদ্র দিয়ে বের করে পেশাব করো। এখন জোরে পেশাব লাগছে, বইয়ের বুদ্ধিটাও ভালো, বইয়ের কান্দে চড়ে যন্ত্র মোতাবেক একটা সেট করে যন্ত্র বার করে পেশাব করছে। এক আধ ঘন্টা হয় ঝড় থামে না। বউ বলতেছে আমারও পেশাব লাগছে, স্বামী বলতেছে ছিদ্র তো করাই আছে, তুমি আমার কান্দে চড়ো, ছিদ্র দিয়ে পেশাব করো। এবার বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে, পেশাব দিয়ে স্বামীর বুক ভিজা যায়। স্বামী চিল্লায় বলে এ বউ কোথায় পেশাব করিস, কোথায় পড়ে? বউ চিল্লায় বলে মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না, সব জায়গায় সমান অধিকার চলবে। হালাকাতির রাসূলু হিনা আতাতিন নিসা মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলেছেন, বুখারী মুসলিম শরীফে হাদিস কানা জল জল করতেছে, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখনই তারা নারীদেরকে নেত্রী বানাবে। যে বাড়ির মেয়ে মানুষ নেত্রী, ওই বাড়িতে শান্তি আছে? কতক্ষণ শান্তি আছে? এই যে ডক্টর ওয়াজেদ মিয়া জাফরুল ইসলামের কাছে চাকরির জন্য গেছিল। জাফরুল ইসলাম গণস্বাস্থ্যের জাফরুল ইসলামের কাছে চাকরির জন্য গেছে, যে ভাই আমাকে একটা চাকরি দাও, তো আমার দিন যাচ্ছে না। জাফরুল হাসি আর কয় তোমার বউ হলো প্রধানমন্ত্রী আর তুমি আমার কাছে চাকরি চাও? ওয়াজেদ মিয়া বলতেছে ভাই যেদিন থেকে হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছে সেদিন থেকে আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে। কারণ মেয়ে মানুষ নেত্রী হলে মরদের কাম সারা। বুঝতে পারতেছেন? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছে এই মুহূর্তে তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 18 বছর বয়স। ওমর ফারুক বললেন 18 বছরের একজন যৌবন নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। 18 বছরের যৌবন নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে, কিন্তু 1 নম্বর অধিকার কি? ভালো সুন্দর একটা ছেলে না, সুন্দর ছেলে বললে আমার মতন কালো বউ পাতো। দেখেন ইসলাম কিভাবে বলেছে ভালো।
এখন ভালো বলতে তো শাকিব খান না, শাকিব খান তো সেই রকম সুন্দর, কিন্তু বেটা কোন জায়গাত কখন বিয়ে করে। বাংলাদেশের 1 নম্বর লুচ্চা হলো শাকিব খান, ধরে খান আর বইয়ের করে হিসাব নেয়। একটা মেয়ে মানুষ ওর কাছে গেলেই পেট মোটা করে দেয়। ও চেহারা সুন্দর কিন্তু চরিত্র ভালো না। ভালো ছেলে বলতে ইসলাম বুঝায় যারা মহরা নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড নিবে না, ধরে গান কথা ঠিক কিনা। মহর না অল্প হোক বেশি হোক নগদ, মেয়ের পক্ষ থেকে 1টা টাকাও যারা নিবে না, এরা হলো ভালো ছেলে। আপনাদের পাবনাতে এরকম ছেলে আছে? আছে? বিয়ে করছো বাবা? ও ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, আমি অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলেন তো ভালো ছেলের খবর কি। ওমর ফারুক বললেন ছেলেটা হলো 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, সবাই বললেন না? ছেলেটা হলো এমবিবিএস, ছেলেটা হলো ইঞ্জিনিয়ার, ছেলেটা হলো মেজর জেনারেল। হ্যাঁ, কি বুঝতেছে? এক হাজী সাহেব ভাইরে 3 বার হজ করছে। ভাইজান আপনাদের পিছনে গল্প করেন তাহলে কাম হবে না, তো গল্প করে ঘরে যান। শোনেন, হাজী সাহেব 3 বার হজ করছে। আমার কয় হুজুর গোটা বাংলাদেশ হজ করেন, আমার মেয়েটা বিয়ে দেবো, একটা ভালো ছেলে খুঁজবেন তো। আমি হাই সাহেবকে যাই বললাম, হাই সাহেব একটা ভালো ছেলে পাওয়া গেছে। হাই সাহেবকে আলহামদুলিল্লাহ হুজুর, ভালো ছেলের একটু পরিচয় দেন। কারণ পরিচয় হলো ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ, দাওরা পাস। ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ, দাওরা পাস। ছেলেটা দাড়ি ওঠার পর থেকে দাড়ি কোনোদিন কামায়নি, মাথার টুপি কোনোদিন খোলেনি, খাড়া হয়ে কোনোদিন পেশাব করেনি, পেশাব করে পানি নেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ায়। ছেলেটা এক মসজিদের 5 ওয়াক্তের ইমাম, এক মসজিদের খতিব, আর একটা মাদ্রাসার মুহতামিম। হাই সাহেব বলতে তো হুজুর মেলা তো করেন হুজুর, অনেকগুলোই করেন, তো ছেলেটার বেতন কত? আমি কইলাম মসজিদে 5,000, মাদ্রাসা 7,000, 12,000, আর এই জুম্মার নামাজ পড়ায় সেটি 3,000, এই 15,000। হাজি সাহেব হাসে আর কয় হুজুর 15,000 টাকা দেয় সংসার চলবি? আপনি কি কম? একটা প্রাইমারি ছেলে আমার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিছে, মাস গেলে বেতন 40,000 পায়। এই 40,000 বাদ দেয় এই 15,000। আপনাকে ভালো ছেলে খুঁজতে করছি, ওটা ভালো ছেলে? আমি বললাম হাজি সাহেব আপনার কি মনে হচ্ছে 15,000 টাকা দিয়ে সংসার যাবি না? কখনো যাবি না, জিনিসপত্রের যে দাম। আমি বললাম তাহলে শোনেন, মনে করেন হাফেজের সাথে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, মনে করেন, বুঝাচ্ছি। একদিন সকালবেলা আপনার মেয়ে বলতেছে, স্বামী গো আমার শরীর সারা রাত ব্যথা করছে, শরীরে হাত একটুকু বল পাচ্ছি না, মনে হয় শরীর পাথরের মতন ভারী হয়ে গেছে। তখন হাফেজ সাহেব বলতেছে এক কাজ করো, যাও 1 গ্লাস পানি নিয়ে আসো। তো বউ 1 গ্লাস পানি নিয়ে আসছে, সূরা ফাতিহা 3 বার, আয়াতুল কুরসি 1 বার পড়ে ফুঁক দিয়ে খাও, বিসমিল্লাহ খাও। বউ বিসমিল্লাহ খায় 1 ঘন্টা পরে বলতেছে শরীর আমার সুস্থ হয়ে গেছে। আপনারা বলেন তো হাফেজ সাহেবের কয় টাকা লাগলো? আর আপনার ওই মেয়েকে যদি প্রাইমারি মাস্টারের সাথে বিয়ে দেন, ওই একই খবর শুনে মোবাইল করবে, ডাক্তার সাহেব আমার ম্যাডাম হঠাৎ এরকম, তার ডাক্তার কাছে নিয়ে আসেন। এখনকার ডাক্তাররা তো বলবে খালি ডাক্তার দেখা লাভ নাই, রক্ত পরীক্ষা করেন, পেশাব পরীক্ষা করেন, এটা পরীক্ষা করেন, ওটা পরীক্ষা করেন। এগুলো পরীক্ষা করতে 4200, ডাক্তারের ভিজিট 800, ওষুধ কিনেছে 1000। কয় হাজার গেল? হাফেজ সাহেবের কয় হাজার? এক ফু দেওয়া কাম আছে আর 6,000 গাছ। হাফেজ সাহেবের টাকা কম, ওই কিন্তু ইলিশের ধারত জীবনেও যাবে না। ওই কিনছে সিলভার মাছ, 150 টাকা কেজি সিলভার মাছ কিনে না। বউকে বলতেছে বিসমিল্লাহ বলা মাছ ধরো, বিসমিল্লাহ বলা মাছ কোটো, বিসমিল্লাহ বলা তরকারির হাত দিবা, বিসমিল্লাহ বলা তরকারির জাল দিবা। সব বিসমিল্লাহ করে পাকশিক করে স্বামী স্ত্রী যখন বসিছে খাবার, তখন স্বামী বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে সিলভার মাছটা যখন ভাত খায়, স্বামী স্ত্রী 2 জন বলে কে গো তুমি যে কইলা সিলভার কিনছি, খাবার যা ইলিশের স্বাদ। আল্লাহ কয় যতবার বিসমিল্লাহ করছিস সিলভার থাকে।
আমি আল্লাহ সিলভার ইলিশ বানিয়ে দিছি। প্রাইমারি মাস্টার ১,৫০০ টাকার সিলভার ইলিশ কিনছে, কিন্তু বিসমিল্লাহ টিসমিল্লাহ কিছু নেই, পাক করে কয় এখন আর ইলিশও স্বাদ নেই। আপনারা বলেন তো এই মাদ্রাসার হুজুরের বেতন কি খুবই বেশি? তারপরে দেখবেন প্রাইমারি মাস্টার রাস্তাতে গেলে সবাইকে কে গেল রে, মানে বিড়ি খাঁচার গেছে, সিগারেট খাঁচার গেছে, পাঁঠা গেছে নাকি। আর একটা হাফেজ সাহেব যাবে, নাক টানে বলবে অবশ্যই একজন আল্লাহওয়ালা এই রাস্তা দেখেছে, কারণ সুগন্ধি ব্যবহার করা নবীর সুন্নাত। কোন প্রাইমারি মাস্টার পকেটে আতর পাবেন না, প্রত্যেকটা আলেমদের পকেটে আতর পাবেন। ধরে ধরে কথা বলেন না। ওমর ফারুক বললেন না, শুধু 30 পারা কোরআনের হাফেজ না, আমি যে ছেলেটার খবর দিচ্ছি সে হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। মা, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া দিয়া, তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর ফারুক দেখতেছে যে মেয়েটা 12 বছর ইমানের পরীক্ষা দিছে, সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারছে, এরপরও যে মেয়েটা ইমান হারা হয়নি, এমন একটা মেয়ে যদি আমার ছেলের বউ হয়, সে আমার বউ মা হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, বেটার বউ আর বউ মা দুটা কি এক? কয়জন আপনারা বৌমা পাচ্ছেন? আমি এক ওয়াজে বললাম ছেলের বউ হচ্ছে বৌমা, ছেলের বউ হচ্ছে বৌমা। আমার বাম পাশে এক সভাপতি আমার এই কথা শোনা খালি ওটমোট কামড়ায়। আমি বললাম, সভাপতি সাহেব আপনার কি পছন্দ হয়নি? না হুজুর, কিসের বৌমা? বেটার বউ হলো দজ্জাল। আগে আমার বেটা ভালো ছিল, বিয়ে করার পরে নষ্ট হয়ে গেছে, এখন বউ দেখায়। তাই কি মনে করতেছেন? বাপ মা পড়ে থাকে, এই গ্রামের নাম কি? সারুটিয়া গ্রামে বাপ মা থাকে, আর এই বউগুলা থাকে পাবনা শহরে। সেই রকম একটা বাসা করছে রে ভাই, বাসা করে বউগুলা থাকে, বাপ মার খোঁজ খবর নেই। এখন বাবা কঠিন অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার কারণে পাবনায় গেছে। ভালো ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজছে। এখন চিন্তা করে রাত 9টার সময় সারুটিয়া কেমনে যাই, এত রাত্রে সারুটিয়া কেমনে যায়? ভালো ডাক্তার যে দেখতে দেখতে রাত হয়ে গেছে। মন বলতেছে, কেন তোর সারুটিয়া যাওয়া লাগবে কেন? তোর কি ছেলের বাসা নাই? এই ছেলের বাসা নাই। তখন মনের তাগিদে ছেলের বাসাত গেছে, কোনোদিনও যায় না, ঠেলাত পড়ে গেছে। ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ, কে রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ কয়, আমাকে সবাই স্যার কয়, সাহেব কয়, আর এত রাত্রে আমার নাম ধরে ডাকে, মরদ কে রে? আপনার বলেন তো, নাম ধরে ডাকার মরদকে? তুমি যত বড়ই সাহেব হও, যত বড়ই হুজুর হও, বাপ কিন্তু তোমাকে সাহেবও কবে না, সারও কবে না, নাম ধরে ডাকবে। ধরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ দরজা খুলে দেখে বাবা এতিমের মতন দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলতেছে, বাবা আপনি তো সহজে আসেন না, আমি আপনার বৌমাকে নিয়ে শহরে থাকি বলে আপনি রাগ করে বেলা বড় আসেন না। আজকে রাত 9টার সময়, কারণ কি? বাপ বলতেছে ঠেকাত করছি, ঠেকাত করছি। ডাক্তারকে দেখাতে দেখাতে 9টা বাজছে, এখন এত রাতে সারুটিয়া কেমনি দেয়? এই জন্য তোর বাসা যাচ্ছি রে, তুই কি গেটত খাড়া করে থবো না ভিতর নিব? ছেলে বলতেছে, বাপের রাখতো, আসেন আব্বা আসেন। ঘরের মধ্যে নিয়ে রেস্ট নিয়ে বসাইছে। আব্বা একটু ধৈর্য ধরেন, বসেন। বাবক বসে থাকা বইয়ের ঘরে গেছে। লক্ষ্মীটি, সোনার ময়না, পরিমণি, বউ কম্বলের ভিতরে কি কি এত জোরে চিল্লা উঠছো? আব্বা আইছে। আমি জানি না, তোমাকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকলো না? সারাদিন হলো আমার মাথা বেদনা করতেছে, ডানার মধ্যে শিরশির করতেছে, আবার হামাক ডাকতেছে, বাপ আছে খাবার দাও। সব কথা বাপ শুনছে। কে আব্দুল্লাহ? আব্বা, কে রে? আমার বৌমার অসুখ, তুই আমার কবি না? তুই কি মনে করছিস আমি খাবার জন্য যাচ্ছি? যাবার পারিনি বেটা, যাবার পারিনি দেখে থাকার জন্য যাচ্ছি রে। তোর কি থাকার ঘর আছে? তখন আব্বা তাহলে ওই ঘরের যে শোতেন। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমাইছে। রাত যখন 11টা বাজে, ওই সময় আব্দুল্লাহর শালা বইয়ের ছোট ভাই। রাত কয়টা?
11টার সময় এসে ডাকতেছে, শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা সঙ্গে সঙ্গে কম্বল ফেলাই দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ তাকে দেখে, কম্বল আছে, বউ নাই। বউ দরজা খুলে বলতেছে, ভাই এত রাত। ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, ঘড়ির দিকে তাকানোর টাইম পাইনি, মানে জুয়া খেলিছে। তোর কেন কি খেলছে? আপা একটু সুদ পারছে। কি পাগল তুই, সুদ পিকার, আয় বস, কি খাবি? আগে খাওয়া দাওয়া করবি, তারপরে শুইবি। তুই না খাইয়া ঘুমাইলে আমার সবত ঘুম ধরবে না। ভাইকে ডাইনিং টেবিলের চেয়ারে বসে মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে, খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে, আমার বাপ 9টার সময় আইছে, তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে। আর 11টার সময় কি করিস, একটু বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত দিয়ে শালার মাথায় বয়ে হাত দিয়ে বলতেছে, ভাই আর এক টুকরা লে, আর এক টুকরা খা। এমন সময় আব্দুল্লাহ চুপি চুপি বাবা সেই ঘরে ঘুমায়। ওই ঘরের জানলার পাশে গিয়া তাকায় দেখে, 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখ দেখতে পায়। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলতেছেন, আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে স্বীকার করা যাবে না। আল্লাহর ইবাদতের পর তোদের বাপ মার প্রতি এহসান কর, দয়া কর, ভক্তি কর। কে রে আব্দুল্লাহ, তোর যে বাবা না খাইয়া তোরে লেখাপড়া করাইছে, যে বাবা মাটির বিছনার থেকে তোরে খাট বানায় দিছে, আজকে সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে। আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছে, আব্দুল্লাহ আজকে তোর সুন্দর আমলের পরীক্ষা হবে। তুই কেমন মুসলমান? তোর বাবা না খা ঘুম পাড়তেছে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। তোর কি করার কিছুই নাই? আমি আল্লাহ তোকে আজকে নেক আমলের পরীক্ষা করব। আব্দুল্লাহ চিন্তা করতেছে, বর্তমান যে সরকার ক্ষমতাতে আছে, এখন নেক আমল করবে গেলে জেলত যাওয়া লাগবে, নারী নির্যাতনের কেস খাওয়া লাগবে। বিবেক বলতেছে, কে রে আব্দুল্লাহ, জাগা মতো কাম করবি, জাগা মতো। ভিতরে কিন্তু একটা আদালত আছে, আমাদের সকলের ভিতরে আছে না নাই? যেরকম আছে না নাই, এই আদালত বলতেছে জাগা মতো। বল জাগা কি? পিছন দিকে তাকায় দেখে উঁচু হয়ে আছে, ও পিছনে লেভেল পজিশনে একটা বাড়ি মারবো, প্রতি বাড়িতে একটা করে হজের সওয়াব। আব্দুল্লাহ চোখ বন্ধ করে দেখতেছে, উটি বলা একটা বেলান আছে, মানে বাসার তার কোনো লাঠি ফাটি নাই, উটি বলা, মাপে 1 হাত। মাপে কয় হাত? ওই বেলানটা হাতের মধ্যে নিয়ে বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি আব্দুল্লাহ বইয়ের পিছনে খাড়া হয়েছে। বউ খালি শালাকে বলতেছে, আর এক টুকরা, আর এক টুকরা। পিছনে যে স্বামী খাড়া হয়ে আছে, ওই দিকে বইয়ের কোনো খেয়াল নাই। কারণ মেয়ে মানুষ, বাপের আত্মীয় স্বজন যখন আসে অন্য কোনো দিকে খেয়াল থাকে না। আর শ্বশুর আত্মীয় স্বজন যখন আসে তখন সব খেয়াল চলে আসে। ধরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ বিসমিল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নেক আমল করার নিয়তে বিসমিল্লাহ বলে এত জোরে একটা বাড়ি মারছে, ঠাস করে শব্দ হয়েছে। ওই জায়গার বাড়ির শব্দ হবে কিন্তু খুব একটা লাগবি। ওটা একটা এমন জায়গা ভাই, যদি আপনি পিঠটা লালো করে দেন কাকু দেখাবারও পারবি না। যদি পুলিশ কয় আপনার কোন জায়গায় মারছে, মারছে মারছে কোন জায়গায় মারছে একটু দেখান তো, ওটা দেখানোর জায়গা। বসা আছে ভাই সেই ধরে একটা। বউ দৌড়, শালাও দৌড়। শালা দৌড়ে গিয়ে বলতে, দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? বলে, তোর বোন আমার কে হয়? বলে, আমার বোন আপনার বউ হয়। তা আমার আদরের বউকে আমি কেন মারলাম? যে বইয়ের জন্য আমি সারুটিয়া গ্রাম সাইডে পাবনা শহরে বাসা করেছি, তোর বোনের জন্য, তোর বোনকে আমি এত ভালোবাসি রে, তোর বোনের জন্যই বাপ মাকে বাদ দিয়া আজকে শহরে বাসা করছি। সে আদরের বোনকে, বউকে কেন মারলাম? আদরের বউকে কেন মারলাম যদি দেখ পারছাস তাহলে আয়।
শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা সেই ঘরে ঘুমাই, জানলার কাছে গিয়ে বলতে তাকায় দেখতো ভিতরে লোকটাকে। বলে আপনার বাবা কখন আসছে? বলে 9টার সময়। তোর বোন কইলো মাথা বেদনা করে ফির শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি, আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর সামনে 11টার সময় 5 তরকারি গরম ভাত। এখন বল রে শালা, বল আমার আমল কি? বল আমার আমল কি? সারা বলতে দিলে ভাই আর একটা মারেন, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই মানুষের জাত না। মায়েরা যদি বৌমা হওয়ার চান, বাপ মাকে যেমন ভালোবাসেন, শ্বশুর শাশুড়িকেও তেমন ভালোবাসা রাখবে। ধরে কোন কথা ঠিক না? কারণ স্বামী তার বাপ মাকে এত ভালোবাসে খালি এই বইয়ের কারণে, এই বইয়ের কারণে। ওমর ফারুক বলতেছেন, মা তোমার মতন একটা মেয়েকে যদি আব্দুল্লাহর বউ বানাবার পারি, তুমি আমার বৌমা হবা, ইসলাম তোমাকে বৌমার অধিকার দিয়ে দিবে। মেয়েটা মুস্কি মুস্কি হাসতেছে। ওমর ফারুক বলে, মা আমার আব্দুল্লাহকে মনে হয় তোমার পছন্দ হয় না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন পছন্দের কথা পরে, আগে আপনার কাছে জানতে চাই, একটা ভালো ছেলেকে বিয়ে করার যদি অধিকার থাকে, আপনাকে বলবো আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, না আমার 2 চোখ আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে চোখত পড়ে না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন হয়। ওমর ফারুক চমকে উঠছে, কোন ছেলের নাম বলবে? মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন তো আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, হযরত উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কেন আসরের নামাজের প্রথম সেজদায় নবী 3 বার সুবহানাল্লাহ আলা বলেছে, কিন্তু দ্বিতীয় সেজদায়, প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় নবী সেজদায় গিয়ে আর মাথা তোলেন না। 100 বার সুবহানাল্লাহ আলা বলে তারপরে নবী মাথা তোলেন না। অনেক সময় পরে মাথা তুলে দ্বিতীয় রাকাত পড়লেন, তৃতীয় রাকাত পড়লেন, চতুর্থ রাকাত পড়ে যখন সালাম ফেরালেন, ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা, কিন্তু দ্বিতীয় সেজদায় এত লম্বা দিলেন কেন? রাসূল বলতে, সাহাবীরা রে, তোমরা সবাই যখন সেজদার মধ্যে ছিলে, এমন সময় কাতারের ভিতর ফাঁকা পাইয়া ওই ফাঁক দিয়ে একটা পবিত্র এসে আমার পিঠের উপরে চড়ে বসেছে। যতক্ষণ আমার পিঠের মধ্যে চড়ে বসেছিল, আমি নামাজ পড়া অবস্থায় তাকে একবার নামাতে চাইলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব হুসাইন যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি ততক্ষণ সেজদা থেকে মাথা তুলবেন না, কারণ আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। সেদিন থেকে ওমর বুঝবার পারছে যে হোসাইনকে নবীর নাম বলে নাই, নবী পবিত্র বলেছেন, সে হোসাইনের চাইতে ভালো ছেলে দুনিয়া তার কে আছে? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর চাইতে তোমার হোসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, যদি তাই হয় তাহলে ভালো ছেলে হোসাইন থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত আলীর বাড়ির দরজায় গেলেন, সালাম দিয়ে বললেন, আলী ভাই আমি ওমর কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায়, আলী তোমার হোসেনের সঙ্গে একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে, পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলতেছেন, পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, পাত্রীর 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, পাত্রীর 3 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেওয়ার চাইলাম, কিন্তু আমার আব্দুল্লাহর পছন্দ করলো না, তোমার হোসেনকে পছন্দ করেছে। আলী বলতেছেন, এমন একটা মেয়ে যদি আমার হোসেনের বউ হয় তাহলে আমার হোসেনের জীবনটা বড় শান্তিময় হয়ে যাবে। ওমর ফারুক বলতেছে, আলী ভাই তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হযরত আলী আর হুসাইন, হযরত ওমর ফারুক দুইজন যখন কোলাকুলি করতেছে, ঘটকালে আল্লাহ কবুল করেছে। এমন সময় হুসাইন ঘর থেকে বের হয়ে বলতেছে, মুরব্বী আপনার দুইজন মিলে যে কোলাকুলি করতেছেন মনে হয় আপনারাই বিয়ে করবেন। যে বলছে মনে হয় আপনারাই বিয়ে করবেন, হযরত ওমরের
চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, কিন্তু মুখ আল্লাহ রাসূল বন্ধ করে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। চেহারা রক্তের মতন লাল, তবে মুখটা বন্ধ হয়ে গেছে। অনুরোধ স্বরে বলতে যে হোসাইন, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই, তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করবে না? হোসাইন বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে দুনিয়ার একমাত্র কেবল আমার নানাকেই আমি মানি। নবী ছাড়া অন্ধভাবে দুনিয়ার অন্য কাউকে মানা যাবে না। অন্ধভাবে দেখেন, আল্লাহ কোরআনে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউল আমরি মিনকুম, কিন্তু বলে নাই। এখানে আতিউ বাদ দিছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম নবীর তরিকা। তারপরে আতিউ বলে নাই, তারপরে বলেছে উলিল আমরি মিনকুম। তোমরা আমিরদেরকে মানো কতক্ষণ পর্যন্ত? আমির যতক্ষণ নবীর তরিকার মধ্যে থাকবে। নবীর তরিকা বাদ দিয়ে যদি আমি নিজের তরিকা বানাই, আর সেইটা মানা যাবে না। কেবলমাত্র মানার একমাত্র আল্লাহর নবী। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। হোসেন বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী, আমি জানি তো, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই কেবলমাত্র মানি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বোঝাবার চাও? হোসাইন বলতেছে, আমির আল মুমিনিন, মনে কষ্ট নেবেন না। কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখেছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন দরজাকে বললাম, ও নানু ভাই, আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, আমি এখন জান্নাতে আরাম করতেছি, এখন তোর জন্য দরজা খোলা যাবে না। আমি হোসাইন চিন্তায় পড়ে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলতেছে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি, এই জান্নাত আমার দেখা লাগবে। আস্তে করে জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানা, নানির উরাতকে বালিশ বানাইলে কি জান্নাতে থাকা যায়? নানা বললেন, হোসাইন তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসাইন বলতেছে, সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিছি, আমার নানা যেমন বিয়ে করছে, ভাঙ্গা ঘর নানির কারণে জান্নাত হচ্ছে, আমিও আমার নানার মতন বিয়ে করব। আব্বা বলেন তো, আমার হাসান ভাইকে আপনি কার সাথে বিয়ে দিয়েছেন? আপনি জানেন? আপনি জানেন? আমার বড় ভাই মাঝে মধ্যে কান্দে। আমি একদিন তার কান্না দেখে চিন্তায় পড়ে গেলাম, ভাই কান্দে কেন? হাসান খুবই নরম মানুষ, অবিকল নবীর মতো। জোরে কোন সুবহানাল্লাহ। হোসেন বলে, ভাইজান আপনি যে গোপনে গোপনে কাঁদলেন, তার কারণ কি? বলে, না না, তোকে বলা যাবে না। কেন বলা যাবে না? আমরা দুই ভাই। তখন হাসান বলতেছে, তোর ভাবির কারণে। তোর ভাবি খুবই কুটনি রে। হাসান রাদিয়াল্লাহু বইয়ের নাম হলো জায়েদা। জোরে কোন নাম কি? হায় হায়, জায়েদার জীবনে পড়বেন ভাই, বর্তমান মেয়ে মানুষের মতন, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এ হাসিনার মতো সব কথা ভারতক বলে দিছে, মুদি খেপে যাচ্ছে। বাংলাদেশের মানুষ চায় না, ক্ষমতা চায়। ধরে কোন কথা ঠিক কিনা? আমার বাপের দেশ আমার দেশ, বাপের দেশ আমার। ওরে বাবা, বাপের দেশ? তোর বাপ কি দেশ স্বাধীন করছে? যুদ্ধের 9 মাস তোর বাবা পাকিস্তানে পলায় ছিল, আর তোরা ভাই বোন সব ভারতের মধ্যে ছিলি। শহীদ পেয়েছিলেন জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক। জোরে কোন কথা ঠিক কথা বলে। দেশের যুদ্ধ করলো কে? আর জাতির পিতা হলো কে? জাতির পিতা। ওরে বাবা, কি মশান! আমার বাপের দেশ আমার দেশ, তো পলালো কে? কি কথা বলার সাইজ আছে না? কথা বলেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নানা যেমন বিয়ে করছে, আমিও তেমন বিয়ে করব। বাবা আপনি বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আমার মা আপনার কেমন বউ? ও বাবা আপনি বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল? আমার মা যদি ভালো বউ হয়ে থাকে, আমার নানি যদি নানার ভালো বউ হয়ে থাকে, তাহলে আপনি কি চান না আমি একটা ভালো বিয়ে করি? ওমর ফারুক বলে, মা, ওমর ফারুক বলতেছে, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি, এই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে। হোসাইন বলতেছে, আপনার কাছে ভালো হতে পারে, কিন্তু আমার কাছে নাও হতে পারে। ওমর ফারুক বলতেছে, তাহলে কি তুমি বিয়ে করবে না? হোসাইন বলতেছে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কোন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে,
যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, দুনিয়ার কারো কাছে প্রশ্ন আউট হবে না। ওমর ফারুক বলে, আলী তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এ ব্যাপারে তোমার মত কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলতেছে, আল্লাহ আমার ঘটকালি কবুল করে নাই। এক দৌড়ে মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর রে মা, আমার আব্দুল্লাহকে বিয়ে করলে তুই শান্তি পাবি। মেয়েটা বলতেছে, একবার খালি বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহ কোনোদিন হোসেনের চাইতে ভালো হওয়ার পারবে না, তাহলে হোসেন থাকতে আমি দুনিয়ার অন্য কোনো যুবককে বিয়ে করব না। ওমর ফারুক বলতেছে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমিও জানি না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুই কেমনি উত্তর দিবি? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, হোসেন যে 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। আপনাদের ঈমান কি বলতেছে? ভারত যতই চিল্লাচিল্লি করুক, ভারত কিন্তু বাংলাদেশের সাথে পারবে না। আমার ঈমান বলতেছে বাংলাদেশকে কিছু কিছু ভারত কিছু করতে গেলে ভারত ভাঙ্গা খান খান হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? ওরা খালি খেঙ্গি কুত্তার মতন ঘাউ ঘাউ করবি, কিন্তু লাগবি। আর ঈমান বলতে থাকে, লাগিয়া দেখ, খালি লাগিয়া দেখলে ভারত ভাঙ্গা খান খান হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? যতটুকু এরিয়ার মানুষ বাংলা ভাষায় কথা বলে সবাই মিলে আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। জোরে কোন কথা ঠিক কথা বলে? আমার ঈমান বলতেছে। আপনাদের ঈমান কি কয়? ভগবানের কোনো শক্তি আছে? মাজনা বাড়িতে আমার ওয়াজ, যৌবনের ওই পারে কাজীপুরে আমি গাড়ি রাইখা নৌকা চললাম ভাই, বিশাল নৌকা, 100 যাত্রী নৌকা। যখন যৌবনের মাঝখানে এমন সময় আসমানে কালো মেঘ করে বাতাস শুরু হলো। ওই 100 জনের মধ্যে 2 জন হিন্দু ছিল। 2 হিন্দু আমার কাছে যে বলতে, হুজুর যে হারে বাতাস শুরু হলো কিছু একটা করেন। আমি বললাম, কি করবো ভাই? হুজুর আপনি জানেন না এইরকম বিপদ যখন হয় তখন মুসলমান আজান দেয়। তুই কেমনি বুঝলি? আমার বাড়িতে মুসলমান এলাকা, আজান দিলে এরকম যায়, হুজুর দেন আসান। তা আমি বললাম, তোরকে ভগবানের খবর কি? হুজুর যে কি কর, আমাকে ভগবান জায়গা মতো থাকে, হুজুর সব জায়গা থাকে না। বিপদে বললে হিন্দুরাও পর্যন্ত আল্লাহ কয়। ধরে কথা কর না কেন? আপনি জানেন এই মোদী সরকারের কতগুলো উগ্র, তারা সাথে থাকতে পারে। বাংলাদেশ ইসকনের সঙ্গে সব হিন্দু নাই, অনেক হিন্দু আমাদের সাথে আছে। ধরে কোন ঠিক কিনা ভাই? হ্যাঁ, খালি লাগিয়ে দেখ। কি খবর আসলেন? আচ্ছা ঠিক আছে। না না না, মুসলমানের কাছে সবচাইতে দামি মহব্বতের জিনিস হলো মসজিদ। বুঝলেন? বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গাতে রাম মন্দির বানাচ্ছে। জোরে খান কথা কন। আগে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ছিল, সে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে রাম মন্দির বানাচ্ছে। আর আমরা মুসলমান ভাঙ্গা মসজিদ টাকা পয়সা দিয়ে চাঙ্গা করতে পারি না। আপনি জানেন আল্লাহ রাসূল বলেছেন যে আমার আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহ সাথে সাথে জান্নাতে তার জন্য একটা ঘর বানায়। একেবারে সুবহানাল্লাহ কবির না বলছে যে হুজুর মসজিদের দেওয়াল হচ্ছে, দেওয়াল হয়ে গেছে, ছাদ হয়নি। আপনার বলেন তো, ঘরের দেওয়াল আছে, ছাদ নাই, ওটা ঘর? কার ঘর? মসজিদ কার ঘর? আপনার ঘর। আপনার ঘর যদি দেওয়াল থাকে, ছাদ না হয়, আপনার কষ্ট লাগে না? যে দেওয়াল দিয়ে কি করলাম রে, ছাদই হচ্ছে না। তো এই মসজিদের অবস্থা হয়েছে তাই। এখন এই সময় যারা উঠবি, আল্লাহ 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 তোমার মসজিদের কথা বলতেছে, এই সময় যারা উঠবি আল্লাহ, 1 মাসের মধ্যে এরকম প্যারালাইসিস দিও আল্লাহ। আল্লাহ তোমার ঘরের জন্য কথা বলতেছি, এরপরও তারা উঠে এদের প্যারালাইসিস দিয়ে এমন ভাবে বসে দাও আর যেন নড়তে না পারে। ধরে কোন কথা ঠিক কিনা? আশ্চর্য কথা। এ লড়ে কে রে? খালি দেখেন তো লড়ে কে? বিশ্বাস করেন যে কোরআন শরীফ আমার হাতে, কোরআন শরীফ। এই নভেম্বর মাসের 2 তারিখে আমার মাহফিল ছিল নওগাঁ জেলার নিয়ামত থানায় সাতরাতে। মাহফিল শেষ,
আমি দোয়া দরুদ পড়তেছি, মোনাজাত করবো। ইতিমধ্যে দুই ছেলে, পাশে একটা মোটরসাইকেল ছিল, সে মোটরসাইকেল মনে হয় সাউন্ড বক্স না, এমনভাবে স্টার্ট। আমি কইলাম কে রে, মোনাজাত করলে 5 মিনিট লাগবে রে, এই 5 মিনিট মোনাজাত বাদ দিয়ে তারা যাচ্ছে, আল্লাহ খালি এই কথাই কইছে। বিশ্বাস করেন কোরআন শরীফ সামনে, এই যে মাহফিল থেকে 11 কিলো ফাঁকে ওরা দুইজন একটা মাছের গাড়ির সাথে বাজিয়া 2 জনই মরিছে, 2 জনই মরিছে। হ্যাঁ মরিছে। পেপার দেখে লিখলো বদরুশিদের ওয়াজ সুন্দর আসা মোনাজাত না করে তড়িঘড়িকে বাড়ি যাওয়ার সময় বাড়ি যাওয়ার পারল না, চলে গেল। কি আপনারা কি মনে করতেছেন আমার কোনো যোগ্যতা নাই? আমি জানি কোনো যোগ্যতা নাই। আল্লাহর ঘরের যোগ্যতা নাই, সেই ঘরের স্বাদ হচ্ছে না, আর সেই স্বাদের কথা বলতেছি, তারপরে মাজা তুলে গেলে মনে করতেছেন 2,500 টাকা পাওয়ার কমে গেছে নাকি? কোন অ্যাঙ্গেলে ওয়াজ হবে না, ডাইরেক্ট মার হবে। দরকার কথা ঠিক না? সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আল্লাহ পারাবে। আমাদের ভারতের হিন্দুদের মধ্যে যদি যুদ্ধ লাগি, মুসলমানের ঈমান বলতে হবে আমরা না পারলেও আল্লাহ পাক আমাদের পারাবে। ধরে কারণ ঠিক কিনা? ওরা অ্যাটম বোম মারবি রে, ওরা অ্যাটম মারবি। নমরুদ খালি বলতেছে ইব্রাহিম, এই ইব্রাহিম তাকে দেখ, আগুন খালি দাউ দাউ করে চলতে, দেখ পড়বি আর পুড়বি। আল্লাহ কয় ইব্রাহিম, নমরুদ বারবার তাকাবার বলতেছে, একবার তাকাও। ইব্রাহিম বলতেছে আল্লাহ আমি তোমার দিকে তাকিয়ে আছি, আল্লাহ আমি তো আগুনের দিকে তাকাচ্ছি না। তাকাও না কেন? ইব্রাহিম আমি তাকিয়ে দেখে ফুল বিছানা। আল্লাহ কি দেখতেছি? ওটাই ওই যতই জ্বলা শক্তি আমার হাত। ফেরাউন বলতেছে মুসা পলাবি কোন দিকটা? সামনে সাগর, 3 দিকে আমরা সৈন্য হয়ে আছি, সামনে সাগর, পলাবার পারবি? আল্লাহ কয় কে রে মুসা? ফেরাউন বারবার সাগর কয়, তুই একবার তাকাস না কেন? মুসা কয় আল্লাহ আমি তোমার দিকে তাকিয়ে আছি। তাকা, যেই তাকাছে লাঠির আঘাতে 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন ভারতের অস্ত্র আমাদের জন্য মিষ্টি বাঙ্গি হয়ে যাবে রে? ওরা অ্যাটম মারবি, আমাদের মাটির পড়ে বাঙ্গি হবে, মাটির পড়ে তরমুজ হবে। আমাদের সোলপল বহুদিন তরমুজ খাইনি, চাকু দিয়ে কাটবি। ওরা দূরবীন যন্ত্র দিয়ে দেখবি কে রে, আমরা বোম মান্য, ওরা কি কাটা খায়। আল্লাহ যদি কয় ফুটিস না, একটা বোমও ফুটবে না। ধরে কোনো কথা ঠিক কিনা? আমাদের সেই বিশ্বাস আছে না নাই? গুজরাতুল হিন্দ রাসূল বলেছেন ভারতের সাথে মুসলমান একটা যুদ্ধ হবে, এই যুদ্ধের নাম হলো গুজরাতুল হিন্দ। গোটা পৃথিবীতে হিন্দুর জাত আর খুঁজে পাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? লাগিস না রে এ মোদি, লাগিস না। লাগলে কিন্তু আমার ওয়াজ কিন্তু খালি এটি পড়ে দেয়, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়াবি। ধরে কোন কথা ঠিক কিনা? এ ওয়াজ খালি শুনবি কি, ওরে এটা কি রে, লাগিস না রে, না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এখন এই যে আলোচনা আমি করতেছি ভাইজান, মেয়েটা ঈমানের বলে বলিয়ান হয়ে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে কে পারবে না আমি এখানে বলে তারপরে মোনাজাত করব। ওমর ফারুক আলাইহিস আবার আলী হুসাইন বলতেছে এইমাত্র কাঁদতে কাঁদতে চলে গেলেন, আবার ফিরে আসলেন কেন? বলে তারিখ করার জন্য। আলী বলতেছেন কিসের তারিখ? বলে হোসেন যে 3টা প্রশ্ন করবে মেয়েটা তার উত্তর দিবার পারবে কিনা সেইটা যাচাইয়ের তারিখ। আলী বলতেছে যেই প্রশ্ন আপনি জীবনে জানেন না, আমিও শুনি নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী ঈমানের বলে বলিয়ান হয়ে যখন কেউ কথা বলে আমার বিশ্বাস সে একলা থাকে না, তার সঙ্গে আমার আল্লাহ থাকে। কথা বলেন না কেন? ঈমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার
আল্লাহ দয়াময়। নির্দিষ্ট তারিখ মোতাবেক হযরত ওমর ডান পাশে বসে গেছে, মাঝখানে বসেছে হোসাইন, আর বাম পাশে বসেছে হযরত আলী। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা নারী। আপনারা একটু বসার সাইজটা খেয়াল করেন। ডান পাশে যিনি বসেছেন তার নাম কি? হযরত ওমর। বাম পাশে যিনি বসেছেন তার নাম হযরত আলী। আর মাঝখানে যিনি বসেছেন তিনি হলেন পাত্র হোসাইন। আর পাত্রী বসেছে ওই পারে, সামনে একটা চাদর দিয়া। এখান থেকে প্রমাণ হয়ে গেল মনের পর্দা বড় পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। একজন গায়িকা সংসদে গেছিল, এইবারে আরো খারাপ খারাপ গেছিল জানেন, কিন্তু স্বাদ না মিটিল, পুরানা হইল মনের বাসনা। হাইরে, সব লুচ্চে গায়ক বাটপার দিয়া সংসদ ভরে গেছিল। মমতাদের গান হয়, প্রধানমন্ত্রী তালি দেয়, মনে হয় ওটা গানের ঘর, যেখানে প্রতি সেকেন্ড প্রতি মিনিট 37,000 টাকা খরচ হয়, আর সেটি গান গায়। আগামীতে 300 জন ভালো মানুষকে আমরা সংসদে পাঠাবার চাই, ধরে কোন কথা ঠিক কিনা? আর কোন লুটেরা বাটপার চোর সামনে ইলেকশনে যেন প্রার্থী হবার না পারে। হলে আমরা আর তো কোনো কারচুপি নির্বাচন হবে না, জাগা মতো ভোট পড়বি, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলতে, হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন বলে, রে মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক কোনার ঘুতে দিয়ে বলতে, হোসাইন তুমি কেমনে একলা হলে? তোমার ডান পাশে আমি, বাম পাশে তোমার বাবা বসে আছে। হোসেন বলে, রে মেয়ে, তুমি একলা হয়ে আছো, তাই বলে তুমি একলা না। এই যে আমার দুই পাশে 2 জন মহামানব বসে আছে, এরা মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, হযরত ওমর কার পক্ষে? কথা বলেন, কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? আমাদের নির্বাচন কমিশনার আউয়াল সাহেব নিরপেক্ষ আসনে বসে আছিল, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিছিল, ধরে কোন কথা ঠিক কিনা? সবাই মনে করছিল নিরপেক্ষ। আসলে বাংলাদেশে নিরপেক্ষ বলে কোনো শব্দ নাই। নিরপেক্ষ তাদের জন্য মানায় যারা হিজরা হয়। হিজরা হলো নিরপেক্ষ। কেউ যদি বলে না ভাই আমি নিরপেক্ষ, বুঝবেন হিজরা, ওই মরদও না ওই নারীও না। আপনি জানেন আল্লাহর নবীও নিরপেক্ষ না, আল্লাহও কিন্তু নিরপেক্ষ না, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে জাহান্নাম বানাতো। তার মানে কি বোঝা গেল? আল্লাহ হলো মুসলমানের পক্ষে, ইমানদারের পক্ষে, বেঈমানদের বিপক্ষে, ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক হোসাইন এখন প্রশ্ন করো। হোসেন বলতেছে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? তুমি কি বলতে পারো আমার মাকে তুমি জানো? হযরত আলী চমকে উঠছে যে ছেলের সঙ্গে আমি বসে আছি, আর ছেলে আমার কথা না বলে মায়ের কথা বলতেছে। এখানে মায়ের কথা বলার কারণ হলো, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, মায়ের মতন আপন বাবা হইতে পারে না। সন্তান ভালো মন্দ এটার পিছনে দায়িত্ব কার? মায়ের। মায়ের, বাপে কিছু নয়। এই জন্যে আমাদের মাগুলো যদি ভালো হয়, যারা ওয়াজ শুনতেছে, আগামীতে এদের পেটের ভিতর থেকে একটা করে ইসলামের মুজাহিদ দুনিয়াতে আসবে, ধরে কোন কথা ঠিক কিনা? ফিলিস্তিনের একটা মা বলেছে যে পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয়, আর আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা মুজাহিদের জন্ম দেই, ধরে কোন সুবহানাল্লাহ। একটু বয়স হলেই
তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কীভাবে পাথর মারা লাগবে, কিভাবে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। জানেন, আমরা জীবন বাঁচানোর চেষ্টা করি, আর তারা জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা করে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আগামীতে আমরা মায়ের পেট থেকে কেমন সন্তান চাই, যেই সন্তানগুলো ইসলামী আন্দোলনের কর্মী হবে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ সময় বেশি নাই ভাইজান, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, সময় বেশি নাই। কারণ ভারতের সাথে মুসলমানের যুদ্ধ শুরু হইতে বুঝতেছেন সময় ঘনিয়ে আসবে। আপনারা কি মনে করতেছেন হবে না? হবে না। বিনা অপরাধে হিন্দুর বাচ্চারা একটা মুসলমান উকিলকে দিন দুপুরে হত্যা করেছে। ধরে এখন কথা ঠিক কিনা ধরে বলেন। আপনাদের কি ভিতরে রক্ত নাই? ভিতরে কি কোনো রক্ত নাই? রক্তকে একটু গরম হয় না যে হিন্দুরা শতকরা 92% মুসলমানের দেশে হিন্দুরা ধাবড়া মুসলমান হত্যা করতেছে? আপনি কি মনে করেন এরপরে যদি আপনার ভিতরে রক্ত একটু গরম না হয়, বুঝবেন আপনি মুসলমান নাম নিয়ে আসেন, মুনাফিকের পুরোপুরি চরিত্র আপনার হয়ে গেছে। ধরে কোনো কথা ভেবে না। আমরা কি মুনাফিক? পাপী হতে পারি, কিন্তু আমরা মুসলমান। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হোসেন 2 নম্বর প্রশ্ন করেছে, রে মেয়ে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলে? কারণ হযরত উমরের কাছে গল্প মারছো, তুমি যেই দেশে জন্ম নিয়েছো সেই দেশের সবাই হলো খ্রিস্টান, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, রোম দেশের সবাই খ্রিস্টান, ওই খ্রিস্টানদের দেশে তুমি ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলতে, হোসাইন ঈমান কেমনে পাইলাম তাহলে শোনেন। আমার দাদা রোম সম্রাট কাইসার পরন্ত বিকেলবেলায় অন্দরমহলে গিয়া বলতেছে, নাতনি রে আজকে রোমের রাজদরবারের খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট বাচ্চারা খেলাধুলা বেশি পছন্দ করে। আমি দাদার সাথে খেলা দেখতে আইসা দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমারে বসতে দিল। আমার দাদা বলতেছে, নাতনি রে যে খেলার জন্য তোর রাজদরবারে নিয়ে আসলাম, তাকায় দেখ। আমি তখন ছোট্ট মানুষ, তাকায় দেখি একজন মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা হাত রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি তখন বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসা একটা মানুষকে আমার দেখাইতেছেন। আমার দাদা মুচকি হাসি আর বলে, নাতনি রে তুই ছোট্ট মানুষ বুঝবি না, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। খ্রিস্টানরা কোনোদিন মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে মানুষ মনে করলে আমেরিকা ওই ফিলিস্তিনের মুসলমানকে ইহুদিদেরকে সাহায্য করে এইরকম হত্যা করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন 6 বছরের ছোট্ট মেয়ে, তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। বিরাট একটা তেলের দেখছে আগুনের চুলার উপরে, আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, ওই তেলের মধ্যে মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমানকে আগুনে না পুড়ে কি তাকে ছাইড়া দেওয়া যায় না? আমার দাদা বলতেছে 100 বার তাকে ছাইড়া দেওয়া যাবে, খালি একটা বার যদি মুসলমান বলে আল্লাহ রাসূল মানি না, একটা বার শুধু বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেওয়া হবে। আমি তখন ছোট্ট মেয়ে মুসলমানের সামনে গিয়ে বললাম, ও মুসলমান তোমার হাত পা বেঁধে রাখছে, তোমার চোখ বেঁধে রাখছে, তুমি কি জানো তোমার জন্য বিশাল একটা আগুনের চুলাও দাও দাও করে আগুন জ্বলতেছে, ওই আগুনের চুলার মধ্যে তোমাকে হাত পা বাঁধে ফেলে দেবে। যদি তুমি বাঁচতে চাও একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা রোম সম্রাট কাইসার তোমাকে মুক্ত করে দিবে। মুসলমান মুস্কি মুস্কি হাসে আর বলে, মা তুমি ছোট্ট মেয়ে বলে তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান তাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি। আজকে আপনাদের বলতে হবে, আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? কাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি? 2 হাত তুলে আবার আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। যতই চেষ্টা করেন ভাই, যতই চেষ্টা করেন জীবন কিন্তু বাঁচাবার পারবেন না। যতই চেষ্টা করেন, যত বড় বড় ডাক্তারের সাথে লাইন করেন, আপনি জীবন বাঁচাবার পারবেন না।
কিন্তু আপনি একটু চেষ্টা করে এ কোরআনের সঙ্গে সম্পর্ক করেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী দলের সাথে একটু সম্পর্ক রাখেন, ইনশাআল্লাহ আপনার ঈমানকে আল্লাহ বাঁচায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজে বাজের দিকে যাইন না বাজান, আজে বাজের দিকে যাইন না। সময় যখন কম, আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। বর্তমানে মানুষের আইন দিয়ে যারা কথা বলে, দুনিয়ার আইন দিয়ে যারা কথা বলে, এরা মিথ্যা কথা বলে। আল্লাহর কোরআনের আইনের যারা কথা বলে এরাই হলো সত্য কথা বলে। যার কারণে কোরআন তেলাওয়াতের পরে আমরা বলি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, কারণ কোরআনের কথার চাইতে সত্য কথা আর দুনিয়াতে নাই। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলে হোসেন 6 বছর ঈমান কেমনে পাইলাম? তাহলে শোনেন, ওই মুসলমান যখন বলতেছে জীবনের চাইতে আমার ঈমানের দাম বেশি, আমার দাদা বলতেছে এ সৈন্যরা আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। মেয়েটা বলে হোসেন আমি তাকায় দেখি মুসলমান মুস্কি মুস্কি হাসতেছে। ওই কামরুজ্জামান, ওই কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, জল্লা শাহজাহান মরিছে, ওর কাছে এক সাংবাদিক বলেছে ভাই ফাঁসির আসামিকে যখন ফাঁসি দেন তখন ওর সাইজ কিরকম? মা মাকে কান্দে। আর এই কয়েকজনের নাম করছে, এদেরকে যখন ফাঁসি দেওয়া হলো তারা মুস্কি মুস্কি হাসি নিয়ে ফাঁসির দড়ি গলার দেওয়া হলো, এদের হাসি বন্ধ হয়নি। তার মধ্যে একজন আপনার এই মীর কাসিম আলীকে যা বলতেছে ভাই আজকের তো আপনার 12টার সময় ফাঁসি হবে, তখন বলতেছে ভাই তাহলে আমি এশার নামাজ পড়ে ঘুমে দেবো, ফাঁসির আধ ঘন্টা আগে আমার ডাক দিও। পাগলা, তোর 12টার সময় ফাঁসি হবো, তুই এশার পর ঘুমে যাবো? 1 ঘন্টা আগে আমার ডাক দিও। যাক বলছে 1 ঘন্টা আগে ডাক দিবার, ওই তো ডাক দিচ্ছে ঘুমোতেছে, ঘুম পাড়তিছে রে, ফাঁসি হবে 12টায়, ঘুম পাড়তিছে। ঘুমোতে ঘটার পরে বলতে ভাই অজু করে একটু নামাজ পড়ি। এখন কতক্ষণ বাকি? এখনো আধ ঘন্টা আছে। নামাজ পড়ে সুরে ইয়াসিন পড়ে সুরে রহমান পড়ে চলো যাই। হায় হায় কুকুরে যাচ্ছে। যাওয়াই যখন লাগবি, এ দুনিয়া থাকার জায়গা না, যাওয়াই যখন লাগবি। কি বুঝতেছেন? কুড়ি যাচ্ছে। আল্লাহ পাক তাদের দেখাইছে দুনিয়া তোদের জেলখানা, মরার পদে কবর হবে তোদের জান্নাতের বাগান। জোরে কোন ঠিক কি না? বুঝবার পারতেছেন না ভাইদা? মেয়েটা বলে হোসাইন আমি তাকায় দেখি ওই মুসলমান আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে, মুসকি মুসকে হাসতেছে আর বিড় করে কি যেন বলতেছে আল্লাহ রাস্তায় যাদের জীবন যাবে আল্লাহ বলতেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আবু সাইদের কবর জিয়ারত করবার দেয়ার বাপকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মুরব্বী আপনার ছেলে আবু সাইদ যে মরে গেল, হুজুর খবরদার আপনি একটা আলেম মানুষ, মরার কথা খন দিলেন। আবু সাইদ যাওয়ার পরে আমার বাড়ি বিল্ডিং হচ্ছে হুজুর, যাই আসিস তাই 1 ব্যাগ করে টাকা দিচ্ছে হুজুর। আমার 10টা আবু সাইদ বেঁচে থাকলে তো এই কাম হতো না। আবু সাইদ মরেনি হুজুর, ওর বাপই স্বীকার করতেছে মরেনি। সমস্ত মানুষ ওইদিকে বীরগঞ্জ ওয়াজ করবার গেলে আগে আবু সাইদের কবর জিয়ারত করে, যত বড় আলেম হোক সব যা কবর জিয়ারত করে। তাহলে কি মরে যা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? কোন রাস্তাত মরিছে? বাতিলের সঙ্গে আপোষ করেন, মার মার। ওই ভিডিও আমরা নিজের সবাই দেখছি, দেখেন না আপনারা? মার। প্রথম গুলি করছে, গুলি করার পরে আবু সাইদ একটু ঝাঁকি দিছে, আবার গুলি করছে, আবার একটু ঝাঁকি দিছে, তারপরে কিন্তু রাস্তা ছাড়েনি, ছাড়ছে মার। আবার যখন গুলি করছে তখন একটু বুকের উপর হাত দিছে, এক ভাই দৌড়ে এসে যেই ধরিছে তারপরে পড়িছে। তার মানে বোঝা গেল হকের পক্ষ কেমন ভাবে দাঁড়িয়েছিল, সে কখনোই মাটিতে পড়েনি। ভাই যখন এসে সাহায্য করছে তখন আল্লাহ বলতে আমার সাহায্য শেষ হলে তোর কল যা। এতক্ষণ আল্লাহ দাঁড় করাই রাখছিল। সুবহানাল্লাহ কর না কেন? কি মনে করতেছেন? এমন দৃশ্য দেখার পরেও ইমান যদি না জাগে তাহলে ইমানটা জাগবে কখন রে ভাই? মেয়েটা বলে হোসাইন
ওই মুসলমানকে আগুনের চুলা পর্যন্ত যখন নিয়ে গেছে, আমি তখন বললাম, দাদু ভাই এ দৃশ্য আমি দেখব না, একটা জেতা মানুষকে আপনি মারবেন, এই খেলা আমার দেখার দরকার নাই। আমার দাদা বলতেছে দেখার জন্য নিয়ে আইছি, দেখাই লাগবে। জোর করে যখন আমার হাতটা ধরে আছে, এমন সময় দেখি ওই মুসলমান একটা কঠিন এবং সুন্দর এবং মধুর বাস্তব বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুসাইন এত সুন্দর সুরের, এত সুন্দর মধুর বাণী কোনোদিন হিন্দু খ্রিস্টান শোনেনি। এটা শোনার পরে এক দৌড়ে ঘরের ভিতরে গিয়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলে, তুই না দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমার সোনার ময়না পাখি খাসা খানা কবর দিয়া জান্নাতে উইড়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। মেয়েটা বলে, হোসাইন রে, একজন মুসলমানকে আমার সামনে হত্যা করার সময় ওই মুসলমানের কলমা আল্লাহর রহমতে আমার ঈমান হয়ে গেছে। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছো। রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গে কিন্তু তোমার থাকা লাগবে। বিবাহের আগে কোনো মেয়ের সঙ্গে কোনো পুরুষের সম্পর্ক সম্পন্ন হারাম। জান্নাতি যুবকদের সর্দার হোসেন বলতেছে, বিবাহের পরে আমার সঙ্গেই তোমার থাকা লাগবে। তাই যুবকেরা তোমাদের বলি, ভালোবাসা যদি করতে চাও বিয়ার পরে বউয়ের সঙ্গে করো, বিবাহের আগে কোনো ভালোবাসা করা যাবে না, কোন হারাম। বিবাহের আগে কোনো মেয়ের সঙ্গে কোনো ছেলের ভালোবাসা করা, আরো জোরে জোরসে বলুন, বিবাহের পরে বিবির সঙ্গে ভালোবাসা করেন, ওইটার মধ্যে আরাম। হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গে তোমার থাকা লাগবে। মেয়েটা খালি ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করলাম, তুমি উত্তর দিবার পারলা, সহজ প্রশ্ন, এইটার উত্তর না দিয়ে কেন কাঁদতেছ? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, হোসেন যে প্রশ্ন করেছে বিয়ার পরে আমার সঙ্গেই থাকা লাগবে, আমি যদি বলি থাকবো, এই সহজ কথায় হোসেন বিশ্বাস করবে না, এই কথাই উত্তর হবে না। ওমর ফারুক বলে, মা তাহলে কি বলবার চাও? এবার মেয়েটা বলে, হোসেন রে, আইয়ুব নামে একজন আল্লাহর নবী ছিল, ওই নবী এক সময় বাদশা ছিল, ওই সময় নবীর অনেকগুলো বিবি ছিল, চাকর নকর, অনেক টাকা পয়সা ছিল, ঘর বাড়ি সবই ছিল। কিন্তু আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, দেহের মধ্যে পোকা ধরলো, এমন সময় লোকালয়ের মধ্যে দুর্গন্ধ, ত্যাগ করার জন্য আইয়ুব নবীকে জঙ্গলের মধ্যে রাইখে আসলো। তার বিবিগুলো সব আইয়ুব নবীকে ছেড়ে চলে গেল, ভাই বন্ধু সবাই চলে গেল, রাজত্ব চলে গেল, ঘর বাড়ি তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। জঙ্গলের মধ্যে আইয়ুব নবী, পোকা যখন তার দেহ খায়, দুর্গন্ধে কেউ আইয়ুব নবীর কাছে যায় না। এমন সময় একজন বিবি আইয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই, ওই বিবির নাম হলো রহিমা। রহিমার মতো আমি বিবাহের পরে আপনার সঙ্গেই থাকতে চাই। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, এই মেয়েটাকে বিয়ে করতে আমার কোনো আর আপত্তি না। ভাইজান, এই গল্প দিয়া এই কথা বলে আল্লাহর কোরআন, ঈমান এবং সুন্দর আমলের সব বিষয় আমি আলোচনা করেছি, পরে আপনার মিলাই নেবেন। বাকি জীবন আল্লাহ যেন বক্তার শ্রোতা সবাইকে ঈমানের উপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। তাবারক আগে দিবেন, তাবারক আর মোনাজাত, এই 2টা মানুষকে বোঝা লাগবে। মোনাজাত আর তাবারক, আপনাদের মধ্যে কোনটা দামি? তাবারক বেশি দামি না মোনাজাত? মোনাজাত। গতকাল আপনাদের পাবনায় মওয়াজ করছে, চাটমোহরের মধ্যে, ওখানে আমি যেই মোনাজাত ধরছি তখন তাবারক দেওয়া শুরু করছে। তখন এই 2-1জন এইরকম মোনাজাত আল্লাহর কাছে করতে আমি দেখছি, মোনাজাত দেখছি, মানে অক ছাড়া যাচ্ছে, তো আবার এরকম দেখাচ্ছে। এখন আপনার বলেন,
আল্লাহর কাছে হাত তুলে কেউ যদি পোলার দিকে তাকায় ওটা কি সেরেক হবি না? এই জন্যে কোনটা করবেন? আগে মোনাজাত করবেন না তাবারক নেবেন? সব এক বাক্যে বলতেছেন না।